হ্যালো, ওকে। আচ্ছা, আপনাদের রোল কল করে ফেলি তাড়াতাড়ি। হ্যাঁ বলেন। কমপ্লিট আনসার্টেনটি মানে কি? কমপ্লিট আনসার্টেনটি মানে হলো যে আমি এখনো রোল কল করিনি তো। আচ্ছা, কমপ্লিট আনসার্টেনটি মানে হলো আপনার হিলবার্ট স্পেসের অল পসিবল স্টেটের ইকুয়াল মিক্সচার। অর্থাৎ মানে আপনি ওইটাকে ম্যাক্সিমালি মিক্সড স্টেট বলে। ম্যাক্সিমালি মিক্সড মানে সব স্টেটের মিক্সচার আছে ওইটার মধ্যে, আপনি ওই স্টেট থেকে বলতে পারবেন না যে কোন স্টেট আছে আর কি, মানে ম্যাক্সিমাম আনসার্টেনটি। ঠিক আছে, সাপোজ আচ্ছা দাঁড়ান বলতেছি, আমি রোল কলটা করে নিই। দেবজিৎ ভট্টাচার্য আছেন, ফারজানা ফাইজা সাবা, আচ্ছা উনি নাই, ওনাকে মেইলও করছি, মেইলের রিপ্লাই পাই নাই, কী অবস্থা। তাবাসুম প্রমি আছেন, নীর আছেন, আবদুল্লাল শাফিন আছেন, ইউসুফ ইকবাল তমাল আছেন, উদ্দীপ্ত ফর সাম রিজন আসে নাই, শাফিন আহমেদ আছেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, সব দেখি কালো, নীল আছে, যাক। ঠিক আছে, তো প্রথমত আজকে একটা টিউসডে, নতুন প্রবলেম সেট এনেছি। অনেক প্যারা হয়েছে প্রবলেম সেটটা বানাইতে। হ্যাঁ, অ্যান্সার করতে সেরকম প্যারা হবে। আচ্ছা, একটু পাস করে দেন। ওকে, তো আচ্ছা আপনাদের তাহলে নেক্সট সাবমিশন হবে এইটা প্লাস প্রবলেম সেট 1-এর অর্ধেক। এখন যদি থ্যাংক ইউ, যদি এইটা হলো শুক্রবার বা শনিবার, মানে সাবমিশন তো রবিবার হয়, শুক্রবার বা শনিবারে নিয়ে বসেন এই প্রবলেম সেট, বিপদে পড়ে যাবেন, কারণ একটু সময় লাগবে প্রবলেম সেটটা সলভ করতে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আপনারা কাজ করেন, সেটা হলো ঈদে তো এক উইক ব্রেক, মানে ওই উইক তো ক্লাস নিতে পারবো না। তো আপনাদের হলো আজকে টিউসডে, রাইট? তো নেক্সট উইকের সানডেতে নেক্সট উইকের সানডে টিউসডে ক্লাস হওয়ার কথা ছিল, তারপরে সানডেতে হলো সাবমিশন হওয়ার কথা ছিল, রাইট? আচ্ছা, এই ক্লাসটা তো আমি পাবো না, রাইট? তো এই সাবমিশনটা করা লাগবে না। আচ্ছা, অর্থাৎ এই সানডে টিউসডে ক্লাস হবে, তারপরে সানডেতে সাবমিট করবেন। আচ্ছা, এখন আমি একটা জিনিস ইম্পোজ করতেছি, সেইটা হলো এই সানডেতে একটা সাবমিশন করবেন, সেটা হলো প্রবলেম সেট 1-এর অর্ধেকটা। ঠিক আছে, ওই অর্ধেকটা এই সানডেতে সাবমিট করবেন, তারপরে সানডেতে হইলো এটা সাবমিট করবেন। এইটা একসাথে সাবমিশন নেওয়া যেত, ইচ্ছা করে নিচ্ছি না, কারণ মানে আমি স্টুডেন্ট থাকতে যেটা করছি সবাই সেটা করে, যে সাবমিশনের আগের দিন নিয়ে বসে এখন সলভ করব। তো এই যেই প্রবলেম সেটটা দিছি এইটা আগের দিন সলভ করতে পারবেন না, আমি আপনাদের বলে দিলাম ডাইরেক্টলি। ঠিক আছে, এই প্রবলেম সেট একদিনে সলভ হবে না, আপনাদের চিন্তা করা লাগবে, বেশ সময় নিয়ে চিন্তা করা লাগবে। তো এই পার্টটা আগে নিয়ে নিচ্ছি, যাতে আপনাদেরই সুবিধার জন্য। ঠিক আছে, যে আপনারা যাতে করেন, বুঝছেন? আচ্ছা, আজকে কত তারিখ? আজকে হলো 11 তারিখ। আচ্ছা, এটা 11, এইটা হলো 18, এইটা হবে 25, এইটা হবে পরের মাসে খাইছে। এটা তারিখ কত বলতে পারবেন কেউ? 25 আর 32, 1 তারিখ হওয়ার কথা সম্ভবত, না 32 না, এটা হলো 32, 31, 30। আচ্ছা, এটা 30 তারিখ হওয়ার কথা। অর্থাৎ আপনি 23-তে একটা সাবমিশন করবেন আর 30-তে একটা সাবমিশন করবেন। 23-তে হলো প্রবলেম সেট 1 পার্ট 2, আর 30 তারিখ হলো
প্রবলেম সেট 2 বুঝছেন? আচ্ছা ঠিক আছে, চলেন শুরু করি। ও নো, ডাস্টার কই? আচ্ছা কেউ একটু রেকর্ড করেন তো ক্লাসটা, আমার ভয় লাগে বুঝছেন, এর ব্লুটুথ তো, এটা হঠাৎ করে অন হয়ে গেলে আমি অফ হয়ে গেলে আমি বুঝবো না যে অফ হয়ে গেছে। হ্যাঁ, উদ্দীপ্ত কোথায় এইটা জানি না, ও আজকে আসে নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আগে একটু ছোট করে লাস্ট ক্লাসে রিভিউ। লাস্ট ক্লাসে কী দেখলাম? লাস্ট ক্লাসে দেখলাম হলো আমরা আমাদের কোয়ান্টাম সিস্টেম ডিসক্রাইব করার একটা নতুন ফর্ম দেখছি। ঠিক আছে, ফর্মটা হলো ডেনসিটি ম্যাট্রিক্স। ওকে, ফর্ম, আচ্ছা নাইস, ফর্ম থেকে ফর্মালিজম। আই ডিড নট নোটিস দ্যাট প্রিভিয়াসলি। ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজম। ওকে, তো লাস্ট ক্লাসে যেটা দেখলাম সেটা হলো আমরা ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজম ব্যবহার করে একটা অনসম্বলের একটা রিপ্রেজেন্টেশন লিখতে পারি। আপনি কোনো প্রশ্ন করবেন? ও আচ্ছা আচ্ছা, মানে এরকম করা ছিল তো এই কারণে। আমরা হলো কী জানি বলতেছিলাম, হ্যাঁ, একটা অনসম্বলের একটা রিপ্রেজেন্টেশন লিখতে পারি। অনসম্বল কী জিনিস? অনসম্বল হলো এ প্রবাবিলিস্টিক কালেকশন অফ স্টেটস। ঠিক আছে, ওকে। তো আমার যদি এরকম একটা অনসম্বল থাকে PI psi I, এটার মিনিং হলো যে আমি একটা স্টেট পাইছি, ওই স্টেটটা এক্স্যাক্টলি কি জানি না, আমার কিছু ইগনোরেন্স আছে ওই স্টেটের ব্যাপারে। তো যেই স্টেটটা পেয়েছি ওই স্টেটটা psi I হতে পারে উইথ প্রবাবিলিটি PI। তো এরকম একটা অনসম্বলের জন্য আমরা একটা ডেনসিটি ম্যাট্রিক্স লিখতে পারি রো। ডেনসিটি ম্যাট্রিক্স লেখার রেসিপিটা হলো এরকম যে ডেনসিটি ম্যাট্রিক্সটা হবে সাম ওভার I PI ইন্ডিভিজুয়াল স্টেটের নিজের সাথে নিজের আউটার প্রোডাক্ট। ঠিক আছে, মানে এই প্রত্যেকটা স্টেটের জন্য এই আউটার প্রোডাক্ট ফর্ম করব, প্রবাবিলিটিতে গুণ দিব, তারপর সব যোগ করব, যোগ করলে যেটা পাবো ওইটা হলো আমার ওই অনসম্বলটার ডেনসিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা তারপরে হ্যাঁ, তারপরে বললাম যে সিমিলারলি অপোজিটটাও করতে পারি, যে আপনাকে যদি একটা ডেনসিটি ম্যাট্রিক্স দিয়ে দেই, যদি সেটা একটা ভ্যালিড ডেনসিটি ম্যাট্রিক্স হয় তাহলে ওটা একটা অনসম্বল ডিকম্পোজিশন লিখতে পারবেন, অর্থাৎ এরকম একটা সাম হিসাবে লিখতে পারবেন। ঠিক আছে, এই সামের স্পেশালিটিকে, এটা কিন্তু আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন না। এই যে কোএফিশিয়েন্টগুলো, এই কোএফিশিয়েন্টগুলোকে প্রবাবিলিটি হতে হবে। প্রবাবিলিটি হতে হবে মানে কি, প্রত্যেকটা কোএফিশিয়েন্ট 0 বা 0 থেকে বড় হতে হবে, আর সবগুলো কোএফিশিয়েন্ট যোগ করলে 1 পেতে হবে। ঠিক আছে, তো এইটা একটা স্পেশাল টাইপ অফ লিনিয়ার কম্বিনেশন, যেটা কোএফিশিয়েন্টগুলো এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। এই ধরনের লিনিয়ার কম্বিনেশনের একটা স্পেশাল নামও আছে, এটাকে বলা হয় হলো, জানেন কি বলে কেউ? আচ্ছা, এই ধরনের কম্বিনেশনকে কনভেক্স কম্বিনেশন বলে। ঠিক আছে, তো বলতে পারেন ডেনসিটি ম্যাট্রিক্স ইজ এ কনভেক্স কম্বিনেশন অফ আউটার প্রোডাক্টস অফ স্টেটস। ওকে, তো এরকম একটা ডিকম্পোজিশনে যদি আমার একটা সিঙ্গেল টার্ম থাকে, একটা সিঙ্গেল স্টেট থাকে, তাহলে ওটাকে আমরা বলি পিওর স্টেট, আর যদি একাধিক টার্ম থাকে তাহলে বলি মিক্সড স্টেট। ঠিক আছে, আচ্ছা তারপরে বললাম যে ঠিক আছে, তাহলে আপনাকে আমি একটা ডেনসিটি ম্যাট্রিক্স দিলাম, তো ওই ডেনসিটি ম্যাট্রিক্সটা এরকম আমি একটা অনসম্বল থেকে ডিরাইভ করছি নাকি, অথবা এটা একটা অনসম্বল ডিকম্পোজিশন আছে নাকি, অথবা এইটাকে আমি একটা ভ্যালিড ডেনসিটি ম্যাট্রিক্স বলতে পারি নাকি, এটার দুইটা কন্ডিশন আছে যেটা এটাকে স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, কন্ডিশন দুইটা হলো, একটা হলো এইটা, মানে এটা অবস্থা এরকম, একটা কন্ডিশন হলো এইটা, রো গ্রেটার ইকুয়াল 0। এটার মানে কি? এটার মানে হলো যে আইজেন ভ্যালুস অফ রো, মানে এইটার প্রত্যেকটা আইজেন ভ্যালু হলো 0 বা 0 থেকে বড়। ঠিক আছে, আর আরেকটা কন্ডিশন হলো যে ট্রেস অফ রো ইকুয়ালস টু 1। ঠিক আছে, আচ্ছা তো ছোট করে এটার প্রুফ দেখি। একটা প্রুফ গত ক্লাসে বলছিলাম, আসলে একটা প্রুফ বলি নাই টেকনিক্যালি, আর একটা মোটিভেশন দিয়েছিলাম, প্রুফ বলি নাই। ওকে, ধরলাম আমার এরকম একটা অনসম্বল আছে, এই অনসম্বলের জন্য আমি একটা ডেনসিটি ম্যাট্রিক্স লিখছি। প্রুফ দ্যাট, কি করব, ওয়েট, আচ্ছা বেশিক্ষণ লাগবে না, 1-2 মিনিট লাগবে। আচ্ছা ওয়েট করি।
ওয়েট করতে করতে হলো আরও কিছু মানুষের কিছু প্রশ্ন ছিল। আপনার একটা প্রশ্ন ছিল না, কী জানি প্রশ্ন ছিল? হ্যাঁ, আচ্ছা ওকে। তো ওনার একটা প্রশ্ন ছিল হলো, একটু পজ, আজানের জন্য পজ, যদিও কথা বলতেছি। আচ্ছা, ওনার একটা প্রশ্ন ছিল হলো যে স্যার আমি একটা পজিটিভ ম্যাট্রিক্স নিছি এ, আরেকটা পজিটিভ ম্যাট্রিক্স নিছি বি, তারপরে এর সাথে বি গুণ দিছি, তারপরে উনি বলল যে এই এবি ম্যাট্রিক্সটার একটা অর্থোগোনাল বেসিস আছে। আচ্ছা, প্রবাবলি শব্দটা হবে অর্থোগোনাল আইজেন বেসিস আছে, ঠিক আছে। আচ্ছা, অর্থোগোনাল আইজেন বেসিস থাকার জন্য এটাকে একটা নর্মাল ম্যাট্রিক্স হতে হবে। আচ্ছা, নর্মাল ম্যাট্রিক্সে না যাই, আপাতত ধরে নেন এটাকে হার্মিশিয়ান ম্যাট্রিক্স হতে হবে। আচ্ছা, প্রথমত ওফ, আচ্ছা আপনাকে যেটা বলতেছিলাম, আচ্ছা আপনাদের সবাইকে বলা যায়, দুইটা হার্মিশিয়ান ম্যাট্রিক্সের গুণফল কি হার্মিশিয়ান? আমি তো আপনাকে বলেই দিছি, বাকিদের আইডিয়া কি? দুইটা হার্মিশিয়ান ম্যাট্রিক্সের গুণফল কি হার্মিশিয়ান? আচ্ছা, হার্মিশিয়ান ম্যাট্রিক্স আর কন্ডিশন কি? একটা ম্যাট্রিক্স হার্মিশিয়ান হবে যদি এ ড্যাগার সমান এ হয়, ঠিক আছে। তো ধরলাম দুইটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স নিলাম, এ আর বি দুইটা ম্যাট্রিক্স, যেটার জন্য বি এ ড্যাগার ইকুয়ালস টু এ আর বি ড্যাগার ইকুয়ালস টু বি। তাইলে এই দুইটাকে যদি গুণ দেই, এ বি ম্যাট্রিক্সটাকে হার্মিশিয়ান হওয়ার কন্ডিশন কি? এই জিনিসটা ট্রু হইতে হবে, এ বি ড্যাগার সমান এ বি হইতে হবে, রাইট? আচ্ছা, এটা প্রুফ করতে হবে, অর্থাৎ এই জিনিসটা প্রুফ করতে হবে। দেখি এটা প্রুফ হয় নাকি। এ বি ড্যাগার কি? বি ড্যাগার এ ড্যাগার, মানে ড্যাগার করলে যে ওই যে ট্রান্সপোজের নিয়ম টাইপ, বেসিক্যালি ট্রান্সপোজের নিয়ম, ওইটার সাথে একটা কমপ্লেক্স কনজুগেট, বি ড্যাগার এ ড্যাগার। আচ্ছা, এটা কি বলে? বি ড্যাগার সমান বি আর এ ড্যাগার সমান এ। তাহলে এই জিনিসটা হলো বি এর সমান হবে, এ বি সমান হয়েছে না, মানে ম্যাট্রিক্সের জন্য তো এ বি আর বি এ সেম না, কারণ নন কমিউটিং হইতেই পারে। তাইলে ইন জেনারেল দুইটা হার্মিশিয়ান ম্যাট্রিক্সের গুণফল হার্মিশিয়ান না হতে পারে যদি দুইটা ম্যাট্রিক্স, হ্যাঁ আইডেন্টিক্যাল না, মানে অর্থাৎ ওই দুইটা ম্যাট্রিক্সকে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, এ বি সমান বি এ হইতে হবে, রাইট? এই কন্ডিশনটাকে কি বলে? হ্যাঁ, কমিউট করতে হবে, এটাই। যদি দুইটা ম্যাট্রিক্স কমিউট করে আর যদি দুইটা হার্মিশিয়ান হয় তাহলে তাদের গুণফল হার্মিশিয়ান হবে। আচ্ছা, এই কথাটা কেন বললাম? কারণ একটা ম্যাট্রিক্স যদি হার্মিশিয়ান না হয়, ইন জেনারেল ওই ম্যাট্রিক্সের স্পেকট্রাল ডিকম্পোজিশন এক্সিস্ট নাও করতে পারে, ঠিক আছে। তো তাইলে ধরলাম এ হার্মিশিয়ান, তাইলে এর একটা স্পেকট্রাল ডিকম্পোজিশন আছে, বি হার্মিশিয়ান, বি এরও স্পেকট্রাল ডিকম্পোজিশন আছে। তবে ইন জেনারেল তাইলে এ বির স্পেকট্রাল ডিকম্পোজিশন নাও থাকতে পারে, থাকবে যদি এটা ট্রু হয়, ঠিক আছে। আপনার প্রশ্নের অ্যান্সার কি পাইছেন? আচ্ছা, আর এখনও কনফিউশন কোথায় আছে? আচ্ছা, স্পেকট্রাল ডিকম্পোজিশনটা কি জানেন? স্পেকট্রাল ডিকম্পোজিশন বলে হলো, আমার যদি একটা ম্যাট্রিক্স থাকে এ, ওই ম্যাট্রিক্সকে যদি আমি এই ফরম্যাটে লিখতে পারি যে সাম স্কেলার গুণ সাম, আচ্ছা এই নোটেশনটার মিনিং জানেন? আচ্ছা, মিনিং জানেন না মনে হয়, ওকে। একটা ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু কি জিনিস জানেন? ধরলাম এই ম্যাট্রিক্সের একটা আইজেন ভেক্টর হলো ইউ, এটার মিনিং কি? এটার মিনিং হলো এ কে ইউ এর উপর অ্যাপ্লাই করলে একটা স্কেলার বের হয়ে আসবে, ধরলাম সাম স্কেলার গুণ ইউ, ঠিক আছে। এটা হলো, তখন ইউকে আমি এর আইজেন ভেক্টর বলবো আর সিকে একটা আইজেন ভ্যালু বলবো, ঠিক আছে। তো আমি আর কি ধরলাম এরকম এইভাবে লিখতেছি যে আমার একটা আইজেন ভ্যালু আছে ল্যামডা, তো ওই ল্যামডার কোরেসপন্ডিং যে আইজেন ভেক্টরটা ওইটাকেও এমনিই লিখতেছি, অর্থাৎ ল্যামডা দিয়ে আমি মার্ক করতেছি বা লেবেল করতেছি। এটার মানে হলো এই ভেক্টরটা হলো ল্যামডা যে আইজেন ভ্যালুটা, ওই আইজেন ভ্যালুটার কোরেসপন্ডিং আইজেন ভেক্টর, ঠিক আছে। তো স্পেকট্রাল ডিকম্পোজিশন বলে হলো যে আপনি একটা ম্যাট্রিক্সকে ওটার আইজেন ভ্যালু আর আইজেন ভেক্টরগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারবেন, ঠিক আছে। তো এই যে সেট অফ ল্যামডা আইস, অর্থাৎ এই ম্যাট্রিক্সের আইজেন ভেক্টরের যে সেটটা, ওই সেটটা একটা কমপ্লিট অর্থোনর্মাল বেসিস ফর্ম করে, এইটা স্পেকট্রাল থিওরেমের পার্ট। মানে আমরা চাইলে একটা আইজেন ভেক্টর থাকলে
ওটাকে নর্মালাইজ করে একটা নর্মাল আইজেনভেক্টরও বানাতে পারবো। কেন? কারণ আপনি যদি এই দুই সাইডে ধরেন কোনো একটা কোএফিশিয়েন্টে ভাগ দিয়ে দেন, তাহলে তো এই কোয়েশনটা চেঞ্জ হবে না, রাইট? তো নর্মালাইজ করে ফেলতে পারবো আর কি আমি একটা আইজেনভেক্টরকে। তো আমি চাইলে এই বেসিসটাকে অর্থনর্মাল বেসিস ধরতে পারবো। এই ডিকম্পোজিশনে ধরে নেওয়া হয় যে এটা অর্থনর্মাল। আপনার প্রশ্নের অ্যান্সার কি পাইছেন? আচ্ছা, ঠিক আছে। আপনাকে যেটা বলছে যে এই ম্যাট্রিক্সে একটা অর্থোগোনাল বেসিস থাকবে, প্রবাবলি যেটা বুঝাইছে যে একটা অর্থোগোনাল আইজেন বেসিস থাকবে, ঠিক আছে? ইন জেনারেল আইজেন ভেক্টরগুলো অর্থোগোনাল, মানে যদি ম্যাট্রিক্সটা হারমিশিয়ান না হয় তাহলে অর্থোগোনাল না হইতে পারে, মানে টেকনিক্যালি নর্মাল না হইলে অর্থোগোনাল না হইতে পারে, বাট হ্যাঁ, মানে এর আইজেন ভ্যালু আর বি এর আইজেন ভ্যালু যা এ বির আইজেন ভ্যালু সেগুলো হবে না। না, হারমিশন হওয়ার জন্য বুঝি নাই হয়তো প্রশ্নটা আপনার। আইজেন ভ্যালু চেঞ্জ হয়ে গেলে যে হারমিশন থাকবে না তা না। হারমিশন হওয়ার কন্ডিশন হলো আইজেন ভ্যালুগুলোকে রিয়েল হইতে হবে আর আইজেন ভেক্টরগুলোকে অর্থোগোনাল হইতে হবে। ওয়েল, মানে হারমিশন হইলে বাই ডিফল্ট রিয়েল আর অর্থোগোনাল হয়, আর অপোজিটটাও একটু হইতে হবে। I don't know if that answers your question. হ্যাঁ, ডেফিনেটলি। প্রথমত একটা বড় প্রশ্ন হলো আইজেন ভ্যালু। আচ্ছা, আইজেন ভ্যালু তো ডেফিনেটলি এক্সিস্ট করবে, মানে আইজেন ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আইজেন ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, এই বেসিসটাও চেঞ্জ হয়ে যাবে, সব কিছুই চেঞ্জ হয়ে যাবে আর কি গুণ দিলে। ইন জেনারেল হবে না, ইয়েস। না না না, ইন জেনারেল হবে না। তবে যদি কমিউট করে তাহলে এই দুইটা একটা কমন আইজেন বেসিস থাকবে, তখন গুণ দিলে আইজেন বেসিসটা চেঞ্জ হবে না, আইজেন ভ্যালুগুলো চেঞ্জ হবে। মানে ধরেন এর যদি একটা আইজেন ভ্যালু থাকে এ আই আর বি এর যদি একটা আইজেন ভ্যালু থাকে বি আই, তাহলে এ বির করেসপন্ডিং আইজেন ভ্যালুগুলো হবে এ আই বি আই, মানে আইজেন ভ্যালুগুলো ইন্ডিভিজুয়ালি গুণ হয়ে যাবে। আর যদি কমন আইজেন বেসিস থাকে তাহলে গুণ দিলে আইজেন বেসিসটাও চেঞ্জ হবে না। তবে যদি কমন আইজেন বেসিস না থাকে তাহলে গুণ দেওয়ার পরে আইজেন বেসিসটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা ফেরত আসি। মার্কারটা দেখে খুবই উইয়ার্ড আমার। আচ্ছা, যেখানে ছিলাম, তো লাস্ট ক্লাসে হলো আপনাদেরকে একটা অনসম্বলের করেসপন্ডিং ডেনসিটি ম্যাট্রিক্স লিখতে হয় কীভাবে সেটা দেখাইছিলাম। ওকে, আচ্ছা, দেখানোর পরে তারপরে আপনাকে বললাম যে এই যে ডেনসিটি ম্যাট্রিক্সটা লিখছি, এই ডেনসিটি ম্যাট্রিক্সে এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করবে, এটা প্রুফ করেন। আচ্ছা, প্রথমত এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আচ্ছা, এটা প্রুফ করি, এটা ধরেন ফর্মালি প্রুফ করি, কারণ ম্যাথমেটিক্যাল প্রুফ করি। প্রুফ, প্রথমে ট্রেসের কন্ডিশনটা প্রুফ করি যে ট্রেস অফ রো ইকুয়ালস টু 1 হবে। আচ্ছা, এখন রো কি? রো হইল সাম ওভার পিআই সাই আই, রাইট? তাহলে ট্রেস অফ রো হবে হলো, ট্রেস তো লিনিয়ার, রাইট? তাইলে আচ্ছা, আমি আরও ভাঙাই করি, পিআই সাই আই সাম ওভার আই, রাইট? আচ্ছা, ট্রেস যেহেতু লিনিয়ার, এই ট্রেসটাকে সামের ভিতরে ঢুকাই দিতে পারবো না। আচ্ছা, তাইলে সাম ওভার আই ট্রেস অফ পিআই সাই আই, ওকে। আচ্ছা, এবার পিআইটাকে বাইরে বের করে আনতে পারবো। আচ্ছা, আমি এটা আলাদা লাইনে না লিখি, এমনি লিখি, ওকে। এখন ট্রেসের ডেফিনিশন কী ছিল? আউটার প্রোডাক্ট ইনার প্রোডাক্টে কনভার্ট করে, তাইলে আই পিআই গুণ সাই আই, রাইট? আচ্ছা, সাই আইগুলো নর্মালাইজ স্টেট, তাহলে এটা হবে 1, তাহলে এই সামটা হবে সাম ওভার আই পিআই, আর পিআইগুলো যেহেতু প্রবাবিলিটি, সবগুলো যোগ করলে পাওয়া যাবে 1, QED।
কিউইডি এইটা আমরা কি দেখছেন আগে? আচ্ছা, অনেকে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স মনে করতে পারেন, এটা সেটা না। আচ্ছা, কিউইডি হলো ধরেন এরকম একটা থিওরেম প্রুফ করার পরে মানুষ অনেক সময় লাস্টে লেখে কিউইডি। এটা একটা ল্যাটিন ফ্রেজ থেকে আসছে। আচ্ছা, ফ্রেজটা হলো, আচ্ছা একটু জ্ঞান ঝাড়ি আর কি, সরি ফর দ্য শেমলেস সেলফ প্রমোশন। আচ্ছা, এটা হলো কোয়াড এরাট ডেমনস্ট্র্যান্ডাম। আচ্ছা, কিউইডি এটার মানে হলো যেটা ডেমনস্ট্রেট করতে বলা হয়েছিল, হুইচ ওয়াজ টু বি ডেমনস্ট্রেটেড। ওকে, আচ্ছা ওকে, তো এই পার্টটা প্রুভ হয়ে গেল। কি প্রুভ করলাম? যে একটা অনসেম্বলের করেসপন্ডিং ডেন্সিটি ম্যাট্রিক্সের ট্রেস সবসময় 1 হবে। এখন এই জিনিসটা প্রুভ করা লাগবে যে একটা এই ডেন্সিটি ম্যাট্রিক্সের যে আইজেন ভ্যালু আর আইজেন ভেক্টরগুলো হবে ওইগুলো পজিটিভ হবে। সরি, কী বলতেছি, আইজেন ভেক্টর পজিটিভের তো কোনো মিনিং নাই, আইজেন ভ্যালুগুলো পজিটিভ হবে। ওকে, আচ্ছা পার্ট 2। পার্ট 2 হলো এই জিনিসটা প্রমাণ করতে হবে, রো গ্রেটার ইকুয়াল 0। আচ্ছা, প্রথমত আইজেন ভ্যালুগুলো পজিটিভ হইতে হইলে ডেফিনেটলি আগে আইজেন ভ্যালুগুলো রিয়েল হইতে হবে, রাইট? মানে একটা কমপ্লেক্স নাম্বার পজিটিভ, এটার তো কোনো মিনিং নাই। মানে ধরেন আমরা কি এটা বলতে পারবো যে 1 + i > 0? আচ্ছা, আপনারা কি এটা জানেন যে কমপ্লেক্স নাম্বারের যে ফিল্ড, মানে কমপ্লেক্স নাম্বার যে সেট, ওটার মধ্যে কোনো ওয়েল অর্ডারিং নাই। মানে একটা কমপ্লেক্স নাম্বার থেকে বড় নাকি ছোটো এটা বলা সম্ভব না। এইটা বলা সম্ভব যে একটা কমপ্লেক্স নাম্বার ম্যাগনিটিউড একটা ম্যাগনিটিউডের চেয়ে বড় নাকি ছোটো, ধরেন জেড গ্রেটার নাকি লেস দেন ডাব্লিউ, এইটা বলা সম্ভব। কিন্তু নাম্বারটা ইটসেলফ আরেকটার থেকে বড় নাকি ছোটো এটা আসলে বলা সম্ভব না। এটাকে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল বলে। তো রিয়েল নাম্বারের সেটটা হলো ওয়েল অর্ডার্ড, আর কমপ্লেক্স নাম্বার সেটটা ওয়েল অর্ডার্ড না। হ্যাঁ, ওইটার মিনিং আসলে এইটাই, ঠিক আছে? মানে নর্ম তো আসলে টেকনিক্যালি 0 থেকে ওইটার ডিস্টেন্সটাই বোঝায়। তো ডিস্টেন্সটা বড় নাকি ছোটো সেটা বলতে পারবো, কিন্তু নাম্বারটা ইটসেলফ বড় নাকি ছোটো সেটা আসলে বলা সম্ভব না। ওকে, তো আইজেন ভ্যালু পজিটিভ হইতে হলে ডেফিনেটলি আগে আইজেন ভ্যালু রিয়েল হইতে হবে। তাহলে আগে হইলো আমাদের একটা সাব প্রুফ করা লাগবে এ প্রথম। আচ্ছা, একটা সাব রেজাল্ট প্রুফ করা লাগবে, সেটা হলো আগে দেখাইতে হবে যে রোয়ের আইজেন ভ্যালুগুলো রিয়েল। ওকে, তো রোয়ের আইজেন ভ্যালুগুলো রিয়েল হইতে হলে কী হইতে হবে? রোকে হারমিশন হইতে হবে। অর্থাৎ যে রেজাল্টটা প্রুফ করতে হবে সেটা হলো রো ড্যাগার সমান রো, এটা প্রমাণ করা লাগবে। তো ঠিক আছে, আমাদের আচ্ছা ওকে, এই দুটি ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। আচ্ছা, এটা আই গেস প্রুফ নিজে প্রুফ না করতে পারলেও কোনো লিনিয়ার অ্যালজেব্রা টেক্সট থেকে দেখবেন যে এই দুইটা কন্ডিশন আসলে ইকুইভ্যালেন্ট, যে রো ড্যাগার ইকুয়ালস টু রো আর আইজেন ভ্যালুজ অফ রো আর রিয়েল, মানে এটাকে ইমপ্লাই করে, এটাকে ইমপ্লাই করে। ঠিক আছে, আপাতত আজকের ক্লাসের জন্য এটা মাইনে, যদি না জানেন আর কি। আচ্ছা, তো আমার রো দেখতে কেমন ছিল? রো দেখতে ছিল এরকম, পিআই সাই আই এর সাথে সাই আই এর ড্যাগার, রাইট? আচ্ছা, তাহলে রো ড্যাগার কি হবে? রো ড্যাগার হবে হইল এই পুরা জিনিসটা ড্যাগার, পিআই সাই আই এটা ড্যাগার, ঠিক আছে? আচ্ছা, আপনারা কি এটা জানেন যে এ প্লাস বি ড্যাগার সমান সমান এ ড্যাগার প্লাস বি ড্যাগার? হারমিশন কনজুগেট ইজ ডিস্ট্রিবিউটিভ উইথ অ্যাডিশন। তাইলে এই ড্যাগারটাকে সামের ভিতরে ঢুকাই দিতে পারবো। ওকে, আচ্ছা, তাইলে আমি একটু জায়গা বাঁচাই, এটা লিখতে পারবো। ওকে, আচ্ছা, এখন এই জিনিসটা ড্যাগার করতে হবে। এটা তো স্কেলার, রাইট? তো এটা ড্যাগার করলে কি হবে? এটা কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে, পিআই কনজুগেট, আর তারপরে এই জিনিসটা ড্যাগার হবে। ওকে, আচ্ছা, পিআই তো প্রবাবিলিটি, ডেফিনেটলি রিয়েল নাম্বারই ছিল এগুলা, তাহলে পিআই কনজুগেট ইজ পিআই। আচ্ছা, এটা ড্যাগার কি হবে? এটা নিজেই, কারণ কি ধরেন এটা আপনি ম্যাট্রিক্স হিসাবেও চিন্তা করতে পারবেন, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, মানে এ বি ড্যাগার এই ফর্মেটে আছে। এটার ইয়া কি? বি ড্যাগার এ ড্যাগার। তো এইটাকে ড্যাগার করলে কি হবে? এটা ব্রা আছে, কেট হয়ে যাবে, কেট হয়ে এই সাইডে চলে আসবে, ঠিক আছে?
আর এটা কি হবে, এটা কেট আছে ব্রা হয়ে যাবে, ব্রা হয়ে ওই সাইডে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমার যদি এরকম থাকতো সাই ফাই, এটা ড্যাগার করলে কি পেতাম, ফাইটা কেট হইতো আর সাইটা ব্রা হয়ে যেত, ঠিক আছে। ড্যাগার করলেই না, ওটার জন্য ট্রেস নিতে হবে, ওটার জন্য ট্রেস নিতে হবে, ঠিক আছে। ড্যাগার করলে এরকম হয় আর ট্রেস নিলেও এরকম হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস। এখন এই জিনিসটা কি যেটা দিয়ে শুরু করছিলাম সেটাই না, তাইলে এটা নিয়ে কোনো সন্দেহ আছে যে দিস ইজ রো, তাইলে রো ড্যাগার সমান রো। তাইলে একটা অনসম্বল থেকে যদি আমি একটা ডেন্সিটি ম্যাট্রিক্স বানাই, ডেন্সিটি ম্যাট্রিক্সটা সবসময় হারমিশিয়ান হবে। তো এটা একটা টেস্ট হইতে পারে যে আপনাকে যদি আমি বলি যে আপনার হাতে একটা ডেন্সিটি ম্যাট্রিক্স ধরাই দিলাম, এটা ভ্যালিড নাকি না, প্রথম টেস্ট যেটা করবেন যে ওই ডেন্সিটি ম্যাট্রিক্সটা হারমিশিয়ান নাকি না। হারমিশিয়ান হইলেই যে সব হয়ে যাবে তা না, এটা দিস ইজ দ্য ফার্স্ট টেস্ট। আচ্ছা, নেক্সট ইয়াকুল। ও হ্যাঁ, এইটার কনজুগেট এইটা কেন? আচ্ছা, আপনি কি কখনো এরকম দেখছেন যে মানে এইটা তো মানে কমপ্লেক্স নাম্বার কি প্রবাবিলিটি হইতে পারে? আই গেস হইতে পারে, মানে অনেক ধরনের ম্যাথমেটিক্স বানানো সম্ভব, যেটা বলছিলাম যে ম্যাথ আপনি যা বানাবেন তাই সম্ভব, ঠিক আছে। অ্যাটলিস্ট আমরা কনভেনশনালি প্রবাবিলিটি বলতে যেটা বুঝি, আমরা তো কমপ্লেক্স প্রবাবিলিটি ইউজ করি না, অ্যাটলিস্ট আমি ইউজ করতেছি না, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে এই পিআইগুলো হলো এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এগুলো রিয়েল নাম্বার গ্রেটার অর ইকুয়াল 0 আর সাম করলে 1 হয়। ওকে, তো রিয়েল যেহেতু এই কারণে কমপ্লেক্স কনজুগেট করে ওইটাই পেয়েছি। ওকে, তাইলে রো ড্যাগার ইকুয়ালস টু রো, এটা প্রুফ করলাম। নেক্সট, আচ্ছা এখন সেকেন্ড হইলো এইটা প্রুফ করব। তো ধরলাম আমি রোয়ের একটা আইজেন ভ্যালু আছে, সেই আইজেন ভ্যালুটা হলো ল্যামডা, একটা আইজেন ভ্যালু আছে ল্যামডা, আর ওই ল্যামডার করেসপন্ডিং যে আইজেন ভেক্টর ওইটাকে আমি লেবেল করলাম এই সিম্বলটা দিয়ে, ঠিক আছে। তো আমাকে এখন এটাই প্রমাণ করতে হবে যে ল্যামডা যদি একটা আইজেন ভ্যালু হয়, ল্যামডা গ্রেটার অর ইকুয়াল 0 হবে, এটাই প্রুফ করতে হবে, তাই তো। আচ্ছা, তো এইটা যদি একটা আইজেন ভেক্টর হয়, তাহলে রো অফ এই আইজেন ভেক্টরটা সমান ল্যামডা ইন্টু এটা হবে। মানে আমি তো এটা বাই ডেফিনিশন বুঝতে পারতেছেন এই লাইনটা কেমনে লিখছি? না বুঝলে কেউ প্লিজ হাত তুলেন। বুঝেন নাই? আচ্ছা, কি প্রবলেম? সেকেন্ড লাইনটা কেমনে আসলো? আচ্ছা, আইজেন ভেক্টরের ডেফিনিশন কি? আইজেন ভেক্টর আইজেন ভ্যালু ডেফিনিশন কি? আইজেন ভেক্টর আইজেন ভ্যালু ডেফিনিশন হলো একটা ভেক্টর ধরলাম, একটা ভেক্টর আছে ইউ আর একটা পর এটা আছে এ। ইউ কে এর আইজেন ভেক্টর কখন বলবো? যখন এ কে এ দিয়ে ইউকে যদি এ দিয়ে গুণ দেই তাহলে একটা স্কেলার গুণ ইউ আসে, ঠিক আছে। সিমিলারলি আমি ল্যামডাকে মানে এই ভেক্টরটাকে আমার রোয়ের একটা আইজেন ভেক্টর ধরতেছি, অ্যাজিউম করতেছি দেয়ার এক্সিস্ট সাম আইজেন ভেক্টর ল্যামডা, যেটা মানে রোয়ের একটা আইজেন ভেক্টর। তাহলে রোকে ল্যামডা দিয়ে গুণ দিলে একটা স্কেলার বাইর হবে, আমি ধরতেছি ওই স্কেলারটাও ল্যামডাই আর কি, মানে আমি ভেক্টরটাকেও ল্যামডা দিয়ে লেবেল করছি। মানে এটা কী বলবো, দিস ইজ এ কনভেনশন ইন কোয়ান্টাম মেকানিক্স যে আপনার এই যে আইজেন ভ্যালু আর আইজেন ভেক্টরগুলোকে একই সংখ্যা দিয়ে লেবেল করে, এইটা একটা লেবেল, এটাকে আবার ল্যামডা সংখ্যা মনে করবেন না। এই লেভেলটা বোঝায় হলো এইটার কোরেসপন্ডিং যে আইজেন ভেক্টরটা সেই ভেক্টরটাকে বোঝায়। এই ভেক্টরটা অনেক কিছু হতে পারে, ধরলাম এটা এই ভেক্টরটা 1 0 হতে পারে, 1 0 হতে পারে, 0 1 হতে পারে, অনেক কিছুই হতে পারে, আমি দুইটার জন্য দিচ্ছি আর বড় হতে পারে, ঠিক আছে। এটা এই ভেক্টরটার মধ্যে ল্যামডা সংখ্যাটা নাও থাকতে পারে, এটা জাস্ট একটা লেভেল। এই লেভেলটা বোঝায় হলো এই ভেক্টরটা সেই আইজেন ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করে যেটা কোরেসপন্ডিং আইজেন ভ্যালুটা হলো ল্যামডা। ওকে, আচ্ছা আচ্ছা প্রুফ টেকনিকটা বলি। প্রুফ টেকনিকটা হইল আচ্ছা এইটা তো বুঝছেন রাইট। আর ল্যামডাকে আমি ধরলাম নর্মালাইজড, ল্যামডা যদি নর্মালাইজড হয়, এখন আমি একটা কাহিনী করব, সেটা হলো এটার দুই সাইডে এই ল্যামডার ব্রা দিয়ে গুণ দিব, তাহলে ওই সাইডে কী হবে, এই জায়গায় হ্যাঁ যে কোনো কিছুতে কি আপনি তো মানে ব্রা দিয়ে গুণ দিতে পারেন না, গুণ দেওয়া তো
মানে কাজটা ইউজফুল হবে না কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, করা যাবে যে এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, কারণ টেকনিক্যালি এটাও ম্যাট্রিক্স, এটা একটা র ভেক্টর, এটা একটা কলাম ভেক্টর, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স বা অন্য ধরনের ম্যাট্রিক্স, ঠিক আছে। তো আমি তো বেসিক্যালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে করতেছি। ওকে, তো এটাতে গুণ দিলাম, এটাতে গুণ দিলে তাইলে এই সাইডে ল্যামডা চলে আসলো। আচ্ছা, তো ল্যামডা যদি এই ভেক্টরটা যদি নর্মালাইজড হয়, আচ্ছা বারবার এই ল্যামডা ইয়ার মধ্যে কনফিউশন হইতেছে, মানে আমার বলতেও কনফিউশন হইতেছে। এর চেয়ে আমি ইয়াই করি, এটাকে ইউ নাম দিই। ওকে, ইউ 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 ইউ, অর্থাৎ আইজেন ভেক্টরটা হইলো ইউ আর ওর করেসপন্ডিং আইজেন ভ্যালুটা হইলো ল্যামডা। আচ্ছা, এটা করা যাবে না, মানে এই রিলেশনটা তো ট্রু, এটা নিয়ে কারো সন্দেহ আছে? আচ্ছা, এটা যদি নর্মালাইজড হয় তাহলে এটা ভ্যালু কত? 1, তাহলে দিস ইজ ইকুয়াল টু ল্যামডা, অর্থাৎ ল্যামডাকে আমি আইজেন ভ্যালুটাকে বেসিক্যালি আইজেন ভেক্টরটার মাধ্যমে লিখছি। ওকে, আচ্ছা, এখনও প্রুফ কিছুই হয় নাই, মানে আমাকে প্রুফ করতে হবে ল্যামডা গ্রেটার ইকুয়াল 0। তো আমি প্রুফ যে হয় না, রোয়ের তো কোনো ইনফরমেশন ইউজ করি না, মানে ল্যামডাকে জাস্ট ল্যামডার ফর্মটা চেঞ্জ করছি। আগে ল্যামডার ফর্মটা আই গেস ওইরকম ছিল, এখন এটাকে এই ফর্মেটে নিয়ে আসছি। এখন হইলো প্রুফ করব, প্রুফের জন্য রোয়ের যে এক্সপ্রেশন সেটা লিখব, ঠিক আছে। আচ্ছা লিখি, এটা যদি লিখি তাহলে আসবে পিআই সাই আই ওকে, বুঝছেন? আচ্ছা, এখন কি করব, এটাকে ভিতরে ঢুকাই দিব। এটা তো স্কেলার, ভিতরে ঢুকাই দিলে ইউটা এই সাইডে চলে আসবে আর এটা এখানে চলে আসবে। সামের বাইরে বের হবে না, কারণ এখানে তো একটা আই আছে, সাম ওভার আই, মানে এই পিআইটাকে সামের বাইরে বের করতে পারবো, এটা কি বুঝতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস। তাহলে এটাকে লিখতে পারি পিআই ইউ সাই আই ইউ। কি করছি বুঝছেন? এই ইউটাকে ভিতরে ঢুকে দিচ্ছি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এটা তো একটা ইনার প্রোডাক্ট, রাইট? এই যে জাস্ট এইটুকের উপর ফোকাস করেন, এটা একটা ইনার প্রোডাক্ট না? ঠিক আছে, আর এইটাও একটা ইনার প্রোডাক্ট। তো এইটা তো একটা সংখ্যা, রাইট? একটা নাম্বার, আর এইটাও একটা নাম্বার, এটা হলো দুইটা নাম্বারের গুণফল। আচ্ছা, সাপোজ এই নাম্বারটা হলো আলফা, এটা কি বুঝতেছেন যে এই নাম্বারটা আলফা কনজুগেট হবে? কেন? কারণ একটা আর একটার ওই যে ফ্লিপ ভার্সন, মানে কনজুগেট করলে, মানে সরি ফ্লিপ করলে ওইটা কনজুগেটটা পাওয়া যায়, এটা তো ইনার প্রোডাক্টের বেসিক প্রপার্টি। তাইলে মানে এই জিনিসটা হলো আলফা টাইমস আলফা কনজুগেট কি? আলফার মড স্কোয়ার, সাম নাম্বার আলফার মড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা সবসময় পজিটিভ না, মানে কোনো কমপ্লেক্স নাম্বারের মডুলাস যে সবসময় পজিটিভ হয় বা 0/0 চেয়ে বড় হয়, এটা নিয়ে কারো সন্দেহ আছে? মানে যে কোনো কমপ্লেক্স নাম্বারের জন্য এই জিনিসটা ট্রু, এটা কি তো জানেন, রাইট? আচ্ছা, এই ইনার প্রোডাক্টের ভ্যালু 0 হবে না, কেন হবে না বলেন তো? আচ্ছা, এই ইউটা ছিল রোয়ের আইজেন ভেক্টর, আর এই সাই আইগুলো কোত্থেকে পাইছি? আমি যেই অনসম্বলের জন্য বানাইছি রোটা, সেই অনসম্বলের স্টেটগুলো হলো সাই আই। তো ওই স্টেটের সাথে এই ইউ এর তো কোনো সম্পর্ক নাই থাকতে পারে, ঠিক আছে। আমি তো আরবিট্রারিভাবে একটা অনসম্বল বানাইতেই পারি, ঠিক আছে, ওটার সাথে কোনো সম্পর্ক নাই থাকতে পারে। তো ইন জেনারেল এটা নন জিরো হবে, ঠিক আছে। কিন্তু আমরা দেখতেছি যে এই জিনিসটা, এইটা একটা পজিটিভ নাম্বার হবে, পজিটিভ সরি নন নেগেটিভ নাম্বার হবে। ওকে, আরও স্পেসিফিক্যালি লিখলে আই গেস আমরা এটাকে এমনি লিখতে পারি, দিস ইজ ইকুয়াল টু পিআই টাইমস মড ইউ সাই আই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন এই সংখ্যাগুলো গ্রেটার অর ইকুয়াল 0 না? আর এই সংখ্যাগুলো তো গ্রেটার অর ইকুয়াল 0, এটা তো মাত্র দেখলাম। তাহলে এই সামটা যে গ্রেটার অর ইকুয়াল 0 হবে, এটা নিয়ে কারো সন্দেহ আছে? এই সামটাই তো ল্যামডা, তাহলে ল্যামডাটা গ্রেটার অর ইকুয়াল 0 হবে, তো প্রুফ শেষ। কিউইডি
ওকে, ঠিক আছে। তাইলে আমরা প্রুফ করে দিলাম যে যে কোনো অনসম্বলের জন্য যদি আমরা কোনো ডেন্সিটি ম্যাট্রিক্স লিখি তাহলে ডেন্সিটি ম্যাট্রিক্সের ট্রেস 1 হইতে হবে, আর ডেন্সিটি ম্যাট্রিক্সটাকে পজিটিভ হইতে হবে, অর্থাৎ ডেন্সিটি ম্যাট্রিক্সের সবগুলো আইজেন ভ্যালুকে পজিটিভ হইতে হবে। ওকে, আচ্ছা, আর কি করাবো? এখন আমি একটা দাবি করতেছি, অপোজিটটাও ট্রু। অর্থাৎ আপনাকে যদি এমন একটা ম্যাট্রিক্স দেই যে ম্যাট্রিক্সটা পজিটিভ সেমি ডেফিনিট, আর ওই ম্যাট্রিক্সের ট্রেস 1, তাইলে ওই ম্যাট্রিক্সে একটা অনসম্বল ডিকম্পোজিশন এক্সিস্ট করে। এইটা কি প্রুফ করলাম যে কোনো অনসম্বল থেকে যদি ডেন্সিটি ম্যাট্রিক্স বানাই তাহলে ওই ডেন্সিটি ম্যাট্রিক্সটা এই দুইটা স্যাটিসফাই করবে। আর এখন হলো কনভার্সটা বলতেছি, যে যদি এই দুইটা ট্রু হয় কোনো ম্যাট্রিক্সের জন্য তাহলে ওটা একটা অনসম্বল ডিকম্পোজিশন থাকবে। এটা প্রুফ কি গত ক্লাসে বলছিলাম আসলে। যদি সিস্টেম ফর্ম করে, সিস্টেম ফর্ম করে মানে কি? ওয়েল, এই অনসম্বলকে স্টেট ভেক্টরে মানে স্টেট ভেক্টরে লেখা যেতে পারে, এটার মানে কি? স্টেট ভেক্টর দিয়ে আমরা তো একটা কিউবিটের স্টেটই রিপ্রেজেন্ট করি। ইয়েস, সব সময় করা যায় না, যদি কিউবিটটা অন্য কিছুর সাথে এন্ট্যাঙ্গেলড হয় তখন করা যাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা দিয়েও তো আমি একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে পারবো, এটা একটু বলার চেষ্টা করি। আই গেস ইয়েস, ঠিক আছে। হ্যাঁ, মানে ওই ম্যাট্রিক্সটা দিয়ে একটা কোয়ান্টাম সিস্টেম রিপ্রেজেন্ট করা যাবে, এটা বলার চেষ্টা। হ্যাঁ হ্যাঁ, এইটা বলা যাবে, মানে সব ম্যাট্রিক্স দিয়ে তো করা যাবে না, ঠিক আছে, সব ম্যাট্রিক্স দিয়ে করা যাবে না। ইয়েস, ইউ আর রাইট। আচ্ছা, ওইটা বুঝাই থাকলে হ্যাঁ ইউ আর রাইট। তো এটার প্রুফ কি? কনভার্সটার প্রুফ কি? কনভার্সটার প্রুফ হলো কনভার্স। আচ্ছা, কনভার্সের প্রুফ হলো রো যদি পজিটিভ সেমি ডেফিনিট হয়, ডেফিনেটলি রো হারমিশিয়ান, ঠিক আছে। তাইলে রো যদি হারমিশিয়ান হয়, রো এর একটা স্পেকট্রাল ডিকম্পোজিশন আছে। স্পেকট্রাল ডিকম্পোজিশনটাকে আমি এমনি লিখি। আচ্ছা, আমি ওই ফিজিক্সের নোটেশনটা বাদ দিই, মানে কনফিউশন হইতেছে, ওটা এমনি লিখি। অর্থাৎ আমার রো এর আইজেন ভেক্টরগুলো হইল ইউ আর ইউআই, আর ইউআই এর করেসপন্ডিং আইজেন ভ্যালু হইল ল্যামডা আই, ঠিক আছে। তো এইটা লেখা যাবে কেন? কারণ রো হারমিশিয়ান। আচ্ছা, আমি এখন একটা দাবি করতেছি যে এটা, আচ্ছা, রো হারমিশিয়ান, এই থিওরেমটা হলো স্পেকট্রাল ডিকম্পোজিশন। স্পেকট্রাল ডিকম্পোজিশন। আচ্ছা, আমি এখন একটা দাবি করছি যে এই স্পেকট্রাল ডিকম্পোজিশনটাই রো এর একটা অনসম্বল ডিকম্পোজিশন। মানে আমাকে তো এটা প্রুফ করা লাগতো যে রো এর একটা অনসম্বল ডিকম্পোজিশন এক্সিস্ট করে, ঠিক আছে। আমি এখন দাবি করতেছি যে এইটাই হলো রো এর একটা অনসম্বল ডিকম্পোজিশন। আচ্ছা, অনসম্বল ডিকম্পোজিশন হওয়ার ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হলো এই ফর্মেটে লিখতে পারতে হবে। এই ফর্মেটটা কি? বিভিন্ন স্টেটের আউটার প্রোডাক্ট। তো এইটা মিলছে একই স্টেটের সাথে একই স্টেটের আউটার প্রোডাক্ট। যদি আমার ক্রস টার্ম থাকতো, ধরলাম এরকম যদি কোনো টার্ম থাকতো তাইলে হইতো না, ঠিক আছে। তো এইটা ওই ফর্মেই আছে, অ্যাটলিস্ট স্টেটগুলো ওই ফর্মেটে আছে। আচ্ছা, এখন এই কোএফিশিয়েন্টগুলোর জন্য কোএফিশিয়েন্টের কন্ডিশন ম্যাচ করে নাকি সেটা দেখতে হবে। এইটা কি ম্যাচ করে? পিআইগুলো কি গ্রেটার ইকুয়াল 0? এই ল্যামডা আইগুলো কি গ্রেটার ইকুয়াল 0? একটা ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু বা অপারেটরের আইজেন ভ্যালুগুলো গ্রেটার ইকুয়াল 0 হবে কখন? যদি পজিটিভ ম্যাট্রিক্স হয়, পজিটিভ সেমি ডেফিনিট ম্যাট্রিক্স হয়। আচ্ছা, আমি এটাই অ্যাজিউম করে নিছি না, কনভার্সটা প্রুফ করতে চাচ্ছি। মানে কি? আমি ধরে নিয়েছি যে দিস ইজ গিভেন, এই দুইটা কন্ডিশন গিভেন, এখন একটা অনসম্বল ডিকম্পোজিশন লিখতে যাচ্ছি। এই কন্ডিশনটার মানে কি? একটা ম্যাট্রিক্স দিচ্ছে, এখন রো যে কোনো ডেন্সিটি ম্যাট্রিক্স এটা ভুলে যান, রো একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের জন্য এই কন্ডিশনটা ট্রু। এটার মানে কি? ওই ম্যাট্রিক্সের সবগুলো আইজেন ভ্যালু গ্রেটার ইকুয়াল 0, তাহলে ল্যামডাইগুলো কি গ্রেটার ইকুয়াল 0 হবে না? ঠিক আছে, হ্যাঁ, মানে হ্যাঁ, এইটাই প্রুফ করতে যাচ্ছি। আমি এখন এইটা প্রুফ করতে চাচ্ছি না যে রোটা পজিটিভ, আপনাকে রো দিয়ে দিয়েছি, এখন প্রুফ করতে চাচ্ছি যে রো এর একটা অনসম্বল ডিকম্পোজিশন এক্সিস্ট করে। রো পজিটিভ সেটা প্রুফ করতে চাচ্ছি না এখন, ওটা আগে প্রুফ করতে চাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, আগের প্রুফটা ছিল হইলো আপনাকে একটা অনসম্বল ডিকম্পোজিশন দিয়েছিলাম,
প্রুফ করতে বলছিলাম যে প্রুফ দ্যাট ওইটা থেকে এই যে রো গ্রেটার ইকুয়াল 0 ট্রেস অফ রো ইকুয়াল টু 1। এখন অপোজিটটা করতে চাচ্ছি, এইটা দিয়ে দিছি, প্রুফ করতে চাচ্ছি যে একটা অনসম্বল ডিকম্পোজিশন এক্সিস্ট করে, মানে আপনাকে একটা অনসম্বল ডিকম্পোজিশন বানাতে বলছি, ঠিক আছে? আপনার হাতে একটা ডেন্সিটি ম্যাট্রিক্স ধরে, একটা ম্যাট্রিক্স ধরে দিয়েছি, আপনাকে এখন এটা একটা অনসম্বল ডিকম্পোজিশন বানাতে বলছি। তো সেটাই বানানোর চেষ্টা করছি। তো বানানোর জন্য তো এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করা হবে। এই ভেক্টরের কন্ডিশনটা মিলছে, এই কন্ডিশনটাও আসলে মিলছে, কারণ এইটা ট্রু হলে তো ডেফিনেটলি আইজেন ভ্যালুগুলো গ্রেটার ইকুয়াল 0 হবে, ঠিক আছে? দিস ইজ গ্রেটার ইকুয়াল 0। আর আরেকটা কন্ডিশন ম্যাচ করাতে হবে, সেটা কি? এইটা, ঠিক আছে? তো একটা ম্যাট্রিক্সের সবগুলো আইজেন ভ্যালুর যোগফলই ওটা ট্রেস না, আর আমি তো ধরেই নিছি ওইটা ট্রেস 1, তাইলে সবগুলো আইজেন ভ্যালুর যোগফল 1, ঠিক আছে? তাহলে এইটা ট্রু, তাহলে উই আর ডান। এটা একটা অনসম্বল ডিকম্পোজিশন, ঠিক আছে? শেষ। হ্যাঁ হ্যাঁ, এটা কাইন্ড অফ দেখলেই বোঝা যাচ্ছে, একটু ভাঙায় ভাঙায় বললাম। আচ্ছা, এখন আপনাদের জন্য একটা বোনাস প্রবলেম। আচ্ছা, এটা হলো সলভ করার চেষ্টা করবেন, যে সলভ করতে পারবেন তাকে আমি 3 র মার্কস বোনাস দিব, ঠিক আছে? অর্থাৎ ফাইনালে যত পাবেন, মানে ফাইনাল মানে সব শেষ করে, সব ক্যালকুলেশন শেষ করার পরে একসাথে যত পাবেন তার সাথে 3 যোগ করে দেব। আচ্ছা, এখন আমি একটা দাবি করতেছি। আচ্ছা, আপনাকে গতদিন বলছিলাম না যে একই ডেন্সিটি ম্যাট্রিক্সের একাধিক অনসম্বল ডিকম্পোজিশন থাকতে পারে, অর্থাৎ অনসম্বল ডিকম্পোজিশনটা ইউনিক না। হ্যাঁ হ্যাঁ, অ্যাম্বিগুইটি অফ মিক্সচার্স, ঠিক আছে? যে একাধিক অনসম্বল ডিকম্পোজিশন থাকতে পারে। তো এমন তো হইতেই পারে যে ধরেন আমি সেম ম্যাট্রিক্সের জন্য একটা অনসম্বল ডিকম্পোজিশন লিখলাম যেখানে আমার 2টা টার্ম লাগলো। সাপোজ, যদিও মানে এইটা প্রবাবলি ম্যাচ করবে না, আমি জাস্ট মানে এক্সাম্পলের খাতিরে বলতেছি। ধরুন এরকম একটা, আমি আপনাকে এমন একটা ম্যাট্রিক্স দিলাম যেটার জন্য এরকম একটা অনসম্বল ডিকম্পোজিশন আছে, আবার এরকম একটা অনসম্বল ডিকম্পোজিশন আছে 1/3 0 0 প্লাস 1/3 1 1 প্লাস 1/3 মাইনাস মাইনাস। হতেই পারে, যদিও এটার জন্য হবে না, মানে এটার জন্য যে ডেন্সিটি ম্যাট্রিক্স পাবেন প্রবাবলি এটার জন্য সেম ডেন্সিটি ম্যাট্রিক্স পাবেন না, আপাতত ইমাজিন করে নেন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এমন অনসম্বল, একই ডেন্সিটি ম্যাট্রিক্সের জন্য এমন অনসম্বল ডিকম্পোজিশন আমি লিখতেই পারি যে বিভিন্ন ডিকম্পোজিশনে বিভিন্ন সংখ্যক টার্ম আছে। আমি এখন একটা দাবি করতেছি, সেইটা হলো এই যে ডিকম্পোজিশন, মানে স্পেকট্রাল ডিকম্পোজিশনটাও তো একটা অনসম্বল ডিকম্পোজিশন। এই ডিকম্পোজিশনে যতগুলো টার্ম থাকবে এর চেয়ে কম টার্ম ইউজ করে আপনি কোনো অনসম্বল ডিকম্পোজিশন লিখতে পারবেন না। মানে দিস ইজ দ্য মিনিমাল রিপ্রেজেন্টেশন অফ দিস ডেন্সিটি ম্যাট্রিক্স। কি প্রুফ করতে হবে বুঝছেন? আচ্ছা, অর্থাৎ সাপোজ আপনাকে এমন একটা ডেন্সিটি ম্যাট্রিক্স দিলাম যে ডেন্সিটি ম্যাট্রিক্সের জন্য এরকম 2টা অনসম্বল ডিকম্পোজিশন আছে, আবার এরকম একটা অনসম্বল ডিকম্পোজিশন আছে 1/3 0 0 প্লাস 2/3 1 1। আচ্ছা, এইটা কিন্তু একটা স্পেকট্রাল ডিকম্পোজিশনও। কেন? কারণ এগুলো হলো অর্থোগোনাল আইজেন, মানে এই ভেক্টরগুলো অর্থোগোনাল, আর তো মানে অর্থোগোনাল হইলেই হয়েছে আর কি টেকনিক্যাল, কারণ এখানে তো বাই ডিফল্ট রিয়েল আর পজিটিভ হবে। তো যদি স্পেকট্রাল ডিকম্পোজিশন যেই অনসম্বল ডিকম্পোজিশনটা রিপ্রেজেন্ট করে, না এর চেয়ে কমটা আপনি লিখতে পারবেন না। অর্থাৎ এইটা স্পেকট্রাল ডিকম্পোজিশনে যদি 2টা টার্ম থাকে, আপনি কখনো এটার একটা সিঙ্গেল টার্ম অনসম্বল ডিকম্পোজিশন লিখতে পারবেন না। অথবা ধরেন এটা স্পেকট্রাল ডিকম্পোজিশনে কেটা টার্ম আছে, আপনি কে টার্মের কম সংখ্যক ভেক্টর ব্যবহার করে, কম সংখ্যক সেট ব্যবহার করে এই ম্যাট্রিক্সটাকে আর লিখতে পারবেন না। এটা প্রুফ করতে হবে। কি প্রুফ করতে হবে এটা কি বুঝছেন? আমার মনে হচ্ছে আপনারা বুঝেন নাই, মানে কি প্রুফ করতে হবে সেটা বুঝেন নাই। আই গেস আরেকটু প্রেসাইসলি বলি কি প্রুফ করতে হবে। হ্যাঁ, ধরলাম আমার একটা রো আছে, আপনার হাতে ধরাই দিছি, এই রো এর একটা অনসম্বল ডিকম্পোজিশন আছে এরকম u1 প্লাস p2 u2 প্লাস p3 u3 প্লাস p4 u4, ঠিক আছে? আচ্ছা, ধরেন আপনি খুঁজে খাইজে
আরেকটা অনসম্বল ডিকম্পোজিশন বাইর করলেন, এরকম কিছু। ঠিক আছে, অর্থাৎ ধরলাম নির একটা অনসম্বল ডিকম্পোজিশন বাইর করছিল, সেম ম্যাট্রিক্স, ওইটাতে 4টা স্টেটের মিক্সচার, আর আপনি একটা বাইর করছেন ওইখানে 3টা স্টেটের মিক্সচার। ঠিক আছে, তারপরে আরেকজন খোঁজা শুরু করলো, আচ্ছা আরও কমানো যায় নাকি। ঠিক আছে, অর্থাৎ ধরলাম 2টার মিক্সচারে আনা যায় নাকি, বা একটার মিক্সচারে আনা যায় নাকি, একটাতে আনলে তো পিওর স্টেটই হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যে দাবিটা করতেছি সেটা হলো, ধরলাম এইটা হলো রোয়ের স্পেকট্রাল ডিকম্পোজিশন, কথার কথা। ঠিক আছে, অর্থাৎ আপনি যে ডিকম্পোজিশনটা বাইর করছেন ওই স্পেকট্রাল ডিকম্পোজিশনটাই লিখছেন। ওই স্পেকট্রাল ডিকম্পোজিশনে 3টা টার্ম আছে, তো অর্থাৎ 3টা স্টেটের মিক্সচার আছে। আমি প্রুফ করতে বলতেছি যে আপনি 3টা স্টেটের কম ব্যবহার করে এই রোকে রিপ্রেজেন্ট করতে পারবেন না, অর্থাৎ 2টা স্টেটের মিক্সচার হিসেবে রোকে লিখতে পারবেন না কোনোদিন। বেশি সম্ভব, আরবিট্রারিলি বেশি সম্ভব। মানে এইটা প্রুফ করা সম্ভব যে আপনি যত ইচ্ছা চান তত ইচ্ছার মিক্সচার হিসাবে লিখতে পারবেন, কিন্তু কমাইতে চাইলে আরবিট্রারিলি কমাইতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, প্রুভ দ্যাট, আমি যদি মানে ম্যাথমেটিশিয়ানদের মতো একদম কম ভাষায় লিখি, প্রুভ দ্যাট spectral decomposition of a density matrix is its minimal ensemble decomposition. Minimal in the sense that it requires the minimal number of terms. ঠিক আছে, ওকে, এটা প্রুফ করেন পুরা টার্ম সময়, হোল টার্ম। একজনকে দিব, যে প্রথম পারবেন তাকে দিব। আর না না, আচ্ছা একজনকে না, সবাই রে দেয়। এখন সবাইকে দিলে যেটা হবে যে একজন প্রুফ করে গেলে সবাইকে বলে দিবেন, তাহলে সবাইকে 3 মার্ক বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, যে ফার্স্ট করতে পারবেন তাকে 3 দিব, পরে যদি কেউ করতে পারেন তাহলে তাকে একটু কম দিব, কিন্তু তাকেও দিব। ওকে, আচ্ছা, এইটা প্রুফটা আমি পারতাম না, এটা হলো গতদিন আপনাদের ক্লাস নেওয়ার পরে তারপর মনে হয়েছে যে আচ্ছা আজকের ক্লাসে আসলে যা পড়াইতে চাইছিলাম পড়ানো হইতেছে না। ওকে, হ্যাঁ, আচ্ছা, তো আমি তো মনে করেন একটা অনেকগুলো টার্ম বানানোর পরে লিখতে পারি যে এই যে বড় টার্মটা এইটার শর্টার ভার্সন হচ্ছে এইটা, তাইলে তো কি অনেক কমা। সেটাই, এক্স্যাক্টলি সেটাই। মানে বাড়াইতে চাইলে আপনি অনেক বাড়াইতে পারেন। আপনাকে একটা দেখাই। আচ্ছা, ধরলাম এরকম একটা ডেনসিটি ম্যাট্রিক্স লিখলাম। আচ্ছা, আপনি এটা চাইলে ভেরিফাই করতে পারেন, এটা তো একটা ডেনসিটি ম্যাট্রিক্স হবে, রাইট? এই সেম ডেনসিটি ম্যাট্রিক্সকে আমি এমনি লিখতে পারি। মানে এই ডেনসিটি ম্যাট্রিক্সটা এই ডেনসিটি ম্যাট্রিক্সটা সেম, এবং আপনি চাইলে এখন আপনি কয়টা টার্ম চান আমি ততগুলো টার্মই বানিয়ে দিতে পারবো। আপনি আমাকে দিলেন নিচেরটা, উপরটা দেন। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমার বলা হলো এটাকে কমাও। হ্যাঁ তাহলে আমি পারবো করতে। হ্যাঁ, তাহলে তো হইলো, মানে না পারবেন করতে পারবেন না সেটা তো আমি কখনো বলি নাই। আপনি বলছি যে আরবিট্রারিলি কমাইতে পারবেন না, মানে 4টা থেকে 2টা বানাতে পারবেন, 2টা থেকে 1টা বানাতে পারবেন না। এটার জন্য অ্যাটলিস্ট 2টা টার্ম লাগবেই। ও মানে অড নাম্বার নিতে পারবো না এরকম না, অড নাম্বারের না, মানে ধরেন এমনও হইতে পারতো যেটাকে 4 থেকে কমায় 3টা বানাইছেন, 3টা থেকে আর কমানো সম্ভব না, সেটাও হইতে পারতো যদি এটা স্পেকট্রাল ডিকম্পোজিশনে 3টা টার্ম থাকতো তাইলে। আচ্ছা, তো মানে স্যার আমি বুঝবো কেমনে যে এটার আর একটা স্টেটের একটা ডেনসিটি ম্যাট্রিক্সের আরো নাই? এইটাই তো, এটাই প্রুভ করতে হবে যে আপনাকে বললাম যে এই যে স্পেকট্রাল ডিকম্পোজিশনে সাম নাম্বার অফ টার্মস আছে, কে টার্মস আছে। আমি যে দাবিটা করলাম যে এর চেয়ে কমে আর বানাইতে পারবেন না, আর কম্বাইন করতে পারবেন না আর কি। ওই যে কেটা স্টেট আছে, যেমন এইখানে যে 4টা স্টেট আছে, আমি কম্বাইন করে টোরে এটাকে আরও কমাইতে পারবো।
ঠিক আছে, কিন্তু স্পেকট্রাল ডিকম্পোজিশনে যতগুলো আছে, ওই অনসম্বল ডিকম্পোজিশনে যতগুলো টার্ম আছে, ওইটাকে আর কম্বাইন করতে পারবেন না আপনি। স্পেকট্রাল শুধু স্পেকট্রাল ডিকম্পোজিশনের জন্যই না, আপনি ওই ম্যাট্রিক্সটাকেই আর এর চেয়ে কম টার্ম ব্যবহার করে লিখতে পারবেন না। মনে হয় এখনো বুঝতেছেন না। আচ্ছা ঠিক আছে, ক্লাসের পরে কথা বললেন, এটা আসলে স্পেকট্রাল ডিকম্পোজিশনে, ইয়েস। আচ্ছা, একটা জেনারেল অনসম্বল ডিকম্পোজিশনে কিন্তু এই স্টেটগুলো অর্থগোনাল নাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, স্পেকট্রাল ডিকম্পোজিশনে আই গেস বলতে পারি ইট ইজ এ স্পেশাল অনসম্বল ডিকম্পোজিশন। অনসম্বল থাকবে, কিন্তু আপনি যদি টার্ম বাদ দিয়ে দেন তাহলে তো ম্যাট্রিক্সটাও চেঞ্জ করে ফেলছেন। অরিজিনাল ম্যাট্রিক্সটা তো আর থাকবে না। আমি বলতেছি যে অরিজিনাল ম্যাট্রিক্সের অন্যান্য রিপ্রেজেন্টেশন। আচ্ছা ঠিক আছে, এইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আগাই। তো ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজমে আপনাদের যেটা দেখালাম এই পর্যন্ত, সেটা হলো ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজম ব্যবহার করে আমরা স্টোক্যাস্টিক কোয়ান্টাম প্রসেস কাইন্ড অফ রিপ্রেজেন্ট করতে পারি, এক্সপ্লেন করতে পারি খুব সহজভাবে। ঠিক আছে, মানে স্টোক্যাস্টিক কোয়ান্টাম প্রসেস বলতে, স্টোক্যাস্টিক কোয়ান্টাম প্রসেস বা স্টোক্যাস্টিক স্টেট বলতে যেটা বোঝায় যে কোনো একটা স্টেট আছে, কিন্তু এটার ব্যাপারে আমরা সব কিছু জানি না। উইথ সাম প্রবাবিলিটি এটা কিছু একটা হতে পারে, উইথ আদার সাম অন্য একটা প্রবাবিলিটি তো অন্য কিছু হতে পারে। এরকম যদি প্রবাবিলিটি অ্যাসাইন থাকে, তাইলে এই প্রবাবিলিস্টিক স্টেটগুলা খুবই একটা নাইস রিপ্রেজেন্টেশন হলো ডেনসিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা এখন ডেনসিটি ম্যাট্রিক্স যে ফর্মালিজম, এটার আরও ডিপার কিছু পাওয়ার আছে। ঠিক আছে, যে পাওয়ারটা বলে আসছিলাম যে মানে আমার ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজমের সেলিং পয়েন্ট যেটা, সেটা হলো যে আমার কাছে যদি দুইটা কোয়ান্টাম সিস্টেম থাকে এ আর বি, আর দুইটা যদি এন্ট্যাঙ্গেল থাকে, তাহলে ইন জেনারেল আমি এ সিস্টেমের বা বি সিস্টেমের স্টেট ভেক্টর লিখতে পারবো না। কম্বাইন সিস্টেমের স্টেট ভেক্টর লিখতে পারবো, কিন্তু এ আর বি সিস্টেমে আলাদা স্টেট ভেক্টর লিখতে পারবো না। কিন্তু এই ফর্মালিজমে আলাদা আলাদা সাব সিস্টেমের ডেনসিটি ম্যাট্রিক্সও লেখা সম্ভব। ওকে, আচ্ছা এটা কেমনে করব, এটা জানার জন্য আমাদের আগে একটা ম্যাথমেটিক্যাল টুল শেখা লাগবে। সেটার নাম হলো পার্শিয়াল ট্রেস। ওকে, আচ্ছা পার্শিয়াল ট্রেস জিনিসটা কি? খুবই সিম্পল জিনিস। ধরলাম আমার কাছে একটা অপারেটর আছে, দুইটা সিস্টেম আছে, দুইটা কিউবিট আছে, ধরলাম দুইটা কিউবিট আছে এ আর বি। এ কিউবিট, এই যে সিস্টেমটা, ওই সিস্টেমের উপর একটা অপারেটর আছে, ধরলাম ও এ, আর বি সিস্টেমের উপর একটা অপারেটর আছে ও বি, আর এটা দুইটা টেন্সর প্রোডাক্ট নিতে পারলাম, মানে কম্বাইন সিস্টেমের উপর অপারেটর হইলো ও এ টেন্সর ও বি। ঠিক আছে, আচ্ছা তো এইটার উপর আমি ধরলাম পার্শিয়াল ট্রেস নিতে চাই। আচ্ছা পার্শিয়াল ট্রেস হলো, এখানে টেকনিক্যালি এটা দুইটা সিস্টেমের উপর অপারেটর, রাইট? পার্শিয়াল ট্রেস হলো ইন্ডিভিজুয়াল সিস্টেমের উপর ট্রেস নেওয়ার একটা মেকানিজম। আচ্ছা সেটা কি বলে, সেটা ডেফিনিশন হলো, আমি যদি এ সিস্টেমের উপর ট্রেস নিতে চাই, তাইলে এটার মানে হলো এর অপারেটরটাকে ট্রেস নিব, ওইটাকে বি, তারপরে ও বিতে গুণ দিব। এটাই পার্শিয়াল ট্রেস। মানে পার্শিয়াল ট্রেস মানে কিছু পরিমাণ ট্রেস নিছি, পুরা ট্রেসটা নেই। হ্যাঁ আচ্ছা, এটা ডেফিনিশন, এটা হলো আমার এই নোটেশনটার ডেফিনিশন। ঠিক আছে, আচ্ছা এক্সাম্পল দেই, তাইলে হয়তো ক্লিয়ার হতে পারে। ধরলাম আমার কাছে দুইটা কিউবিট আছে, দুইটা কিউবিটের উপর আমি একটা অপারেটর ডিফাইন করছি, সাম অপারেটর ইউ এ বি। এটার ডেফিনিশন হইল এইচ এ টেন্সর প্রোডাক্ট এক্স বি। এইচ মানে কি? হ্যাডামার্ট, আর এক্স হইল যে পলি এক্স গেট, বিট ফ্লিপ গেট। ঠিক আছে, তাইলে ট্রেস অফ এ ইউ এ বি, এটা ভ্যালু, এটা মিনিং কি? এটা মিনিং হলো আমি এ সিস্টেমের উপর যে অপারেটরটা আছে সেটার উপর ট্রেস নিব, আর বি সিস্টেমের অপারেটরটাকে যেমন আছে তেমনই রেখে দেব। হ্যাঁ ধরেন এইচ যদি এইচ তো ইউনিটারি,
আর এক্সও ইউনিটারি, তাহলে এই দুটো টেন্সর প্রোডাক্ট ইউনিটারি হবে না? মানে যদিও এই ডেফিনেশনটা ইউনিটারির জন্য না, মানে এটা যে কোনো অপারেটরের জন্যই হতে পারে, আমি এক্সাম্পল দিলাম ইউনিটারি দিয়ে। ধরেন হ্যাডামার্ডের ইয়া কি, হ্যাডামার্ডের ট্রেস কত? আচ্ছা, হ্যাডামার্ড ইয়ারটা মনে আছে? 1/√2 1 1 1 -1 না, 0 না? আচ্ছা, তাইলে এইটা এর উপর পার্শিয়াল ট্রেস নিলে রেজাল্ট হবে 0। আচ্ছা, এটা একটা স্পেশাল কেস আর কি, এটা 0 ইন জেনারেল 0 নাও হইতে পারে। ওকে, আচ্ছা, এমনও হইতে পারে ধরলাম আমি এখানে আইডেন্টিটি দিলাম, তাইলে এই জিনিসটা কী হইতো? তাহলে ইউএবি পার্শিয়াল ট্রেস কত হইতো এর রেসপেক্টে? আইডেন্টিটি ট্রেস কত? আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রেস কি 1? ইয়েস, মানে একটা ডি ডাইমেনশনাল আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রেস হইল ডি। মানে আপনি আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখেন, এটা না আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা ট্রেস কত? হ্যাঁ, আচ্ছা আচ্ছা 2 বলছিল, ওকে, আমি শুনতে পারি নাই, সরি। আচ্ছা, ওকে ওকে, তো তাইলে এইটার জন্য ইউএবি ট্রেস মানে ট্রেস ওভার এ কত হবে? 2xb। আচ্ছা, এইটা খেয়াল করতেছেন যে এই অপারেটরটা পুরো এবি সিস্টেমের উপর, আর এই অপারেটরটা যে শুধু বি সিস্টেমের উপর, অর্থাৎ এক ট্রেস ইন সাম সেন্স একটা সিস্টেমকে ফালাই দেয়। তো তখন আমি জাস্ট আরেকটা সিস্টেমের পার্শিয়াল, ঠিক আছে, জাস্ট পার্শিয়াল পার্টটা দিই, যদিও আপাতত এটার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স এখন আমি ডিফাইন করি নাই, এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল অপারেশন। আপাতত ফিজিক্যাল সিগনিফিকেন্স পরে ডিফাইন করবো, আপাতত এটা একটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। ঠিক আছে, আচ্ছা, ধরলাম এইটা যদি ডেফিনিশন হইতো আমার ইউএবির ট্রেস অফ এ হইলো, আমি তো প্রুফ করলাম যে 2xb, রাইট? আমি যদি বি এর উপর ট্রেস নেই তাহলে কি পাবো? জিরো। আর কারো কোনো দাবি? আচ্ছা, এটা কি বুঝতেছেন যে বি এর উপর ট্রেস না মানে এর অপারেটরটাকে যেমন আছে তেমনই রাখবো আর বিটাকে ট্রেস আউট করে ফেলবো? এক্স পলি এক্স অপারেটরের ট্রেস কত? এক্স দেখতে কেমন মনে আছে? এক্স হলো বিট ফ্লিপ, অর্থাৎ এটা 10-কে 01 বানায় আর 01-কে 10 বানায়, এটা ট্রেস কত? 0। তাহলে এটা বি এর উপর ট্রেস নিলে কত হবে? 0। ঠিক আছে, এই তো মানে আই গেস এইটা বলার উদ্দেশ্য যে মানে পার্শিয়াল ট্রেস ইজ ডিপেন্ড করে যে কোন সিস্টেমটাকে ফালাইতেছেন, ওইটার উপর ডিপেন্ড করবে যে বাকি সিস্টেমের উপর অপারেটরটা কতটুকু বাকি থাকবে। ওকে, আচ্ছা, এখন এই ডেফিনিশনটা কমপ্লিট না কেন? কারণ আপাতত আমি একটা রেসিপি বানাইছি, এই রেসিপিটা শুধু এই ধরনের অপারেটরকে একটা নাম আমি দিতে পারি, এগুলোকে প্রোডাক্ট অপারেটর বলতে পারি। যেমন প্রোডাক্ট স্টেট আছে না? প্রোডাক্ট স্টেট কী জিনিস? প্রোডাক্ট স্টেট হইলো ধরেন আমার দুইটা কোয়ান্টাম সিস্টেম আছে, দুইটা কোয়ান্টাম সিস্টেমের স্টেটকে যদি আমি এমনি লিখতে পারি সাই এ টেন্সর ফাই বি, তাহলে এটাকে প্রোডাক্ট স্টেট বলি, মনে আছে? তো সিমিলারলি এটাকে প্রোডাক্ট অপারেটর বলতে পারি। আচ্ছা, তো আমি প্রোডাক্ট অপারেটরের জন্য পার্শিয়াল ট্রেসের রেসিপিটা ডিফাইন করছি, এটা ডেফিনিশন, এটা কোথা থেকে ডিরাইভ করি না, এটা আমি বানাইছি এই ডেফিনিশনটা। ঠিক আছে, কিন্তু আমার এবি সিস্টেমের উপর তো এমন অপারেটর আছে যেগুলো প্রোডাক্ট অপারেটর না, এটা কি জানেন? এমন অপারেটর আমি লিখতেই পারি যেটাকে প্রোডাক্ট অপারেটর হিসেবে লেখা যাবে না, মানে ওয়েল আই গেস ইট শুড ইনটুইটিভলি মেক সেন্স। যদি এমন স্টেট লেখা যাইতে পারে যেটাকে প্রোডাক্ট স্টেট হিসাবে লেখা যায় না, তাহলে এমন অপারেটর লেখা যাইতেই পারে যেটা প্রোডাক্ট অপারেটর হিসাবে লেখা যাবে না। ওকে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, কি এক্সাম্পল দিব? ধরেন আই টেন্সর এক্স প্লাস ওয়াই টেন্সর জেড, এটাকে আপনি একসাথে করতে পারবেন না। ঠিক আছে, এটা প্রোডাক্ট অপারেটর না, মানে প্রোডাক্ট এখন জাস্ট এই চেহারা দেখি যে প্রোডাক্ট অপারেটর না, এটা অনেক সময় বলা যায় না। কারণ ধরেন হ্যাঁ, মানে আমি এরকম একটা জিনিস লিখলাম, ধরেন আলফা আই টেন্সর এক্স প্লাস বিটা আই টেন্সর এক্স, এটা কিন্তু একটা প্রোডাক্ট অপারেটর। কেমনে? এটা হলো আলফা প্লাস বিটা আই
টেনসর এক্স। ঠিক আছে, তো মানে সবসময় যে সাম দেখে বলা যাবে যে প্রোডাক্ট নাকি না তা না, কিন্তু আপনারা চাইলে ভেরিফাই করতে পারেন, মানে চেষ্টা করতে পারেন। আগে যে অপারেটরটা লিখছিলাম আই টেনসর এক্স প্লাস ওয়াই টেনসর জেড, এটাকে একসাথে করার চেষ্টা করতে পারেন, পারবে না, মানে একসাথে করার চেষ্টা করতে পারেন বলে আমি প্রোডাক্ট হিসেবে লেখার চেষ্টা করতে পারেন সেটা বোঝাচ্ছি। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন হিসেবে লিখতে পারবে না। তো তার মানে আমি যেই অপারেশনটা ডিফাইন করছি এটা কিছু স্পেশাল অপারেটরের জন্য ডিফাইন করছি, আরও কিছু অপারেটর আছে যেটার জন্য আপাতত ডিফাইন করি নেই। তো আমার এই ডেফিনিশনটা পুরো অপারেটর স্পেসটাকে করে না, কভার করে না। আচ্ছা, কভার করাইতেছি এখন, আমি ডেফিনিশনটাকে এক্সটেন্ড করতেছি। আচ্ছা, এটা একটা কমন ট্রিক, এটা আপনারা মানে হয়তো খেয়াল করে থাকবেন। ট্রেস ডিফাইন করছিলাম কেমনে? ট্রেস ডিফাইন করছিলাম প্রথমে আউটার প্রোডাক্টের জন্য। ঠিক আছে, ট্রেসের ডেফিনিশনটা কী ছিল মনে আছে? ট্রেস হলো আমার একটা অপারেটর যেটা আউটার প্রোডাক্টকে ইনার প্রোডাক্টে কনভার্ট করে। আর আরেকটা ডেফিনিশন দিয়েছিলাম যে লিনিয়ারিটি। জাস্ট এই ডেফিনিশনটা কিন্তু কমপ্লিট হইতো না, কারণ কি এমন অপারেটর এক্সিস্ট করে যেগুলো আউটার প্রোডাক্ট না। ঠিক আছে, তো কিন্তু আমি যে কোনো অপারেটরকে আউটার প্রোডাক্টের সাম হিসাবে লিখতে পারি। তার সাথে যদি আমি লিনিয়ারিটি কন্ডিশনটা অ্যাড করি তাহলে আমি ওই পুরো অপারেটর স্পেসটাকে কভার করতে পারবো। এই সেম ট্রিকটা আর কি এখানে ইউজ করব। ধরেন প্রোডাক্ট অপারেটরের জন্য রুল হলো এইটা যে একটার উপর ট্রেস নিব আর একটাকে যেমনি আসতে তেমনি রেখে দেবো। আর আমি এটাকে এক্সটেন্ড করতেছি লিনিয়ারিটি দিয়ে, যে আমার কাছে যদি এবি সিস্টেমের উপর দুইটা অপারেটর থাকে, একটা হলো পি আর একটা হলো কিউ, তাইলে পার্শিয়াল ট্রেস হইল লিনিয়ার। আচ্ছা, এই সিম্বলটা দিয়ে বোঝাচ্ছি ডেফিনিশন, মানে এটা আমি কোথাও থেকে ডিরাইভ করি নাই। ঠিক আছে, এটা আমি ডিফাইন করতেছি, এই সিম্বলটার মিনিং ডিফাইন করতেছি আর কি। এই ডেল্টা মানে এই ট্রায়াঙ্গেল সিম্বলটা হলো ডেল্টা, ডেল্টা স্ট্যান্ডস ফর ডি, ডি স্ট্যান্ডস ফর ডেফিনিশন। ওকে, অনেক সময় আপনি হয়তো প্রবলেম সেটে এই সিম্বলটাও দেখতে পারেন, কোলন দেখতে পারেন, এটা মানেও সেম যে ডেফিনিশন, এটা ডিরাইভ করতেছি না। ওকে, ট্রেস অফ পি এ বি প্লাস ট্রেস অফ এ কিউ এ বি। ঠিক আছে, আচ্ছা নাও হইতে পারে, মানে এরা কি সেটা আমি আপাতত ধরতেছি না, কিন্তু যদি যোগ থাকে তাহলে যোগটা আমি ভাঙায় ফেলতে পারবো আর কি, সেইটা ইম্পোজ করতেছি এই ডেফিনিশনের উপর। তো এই দুইটা প্রপার্টি ইউজ করে আমি আসলে যে কোনো অপারেটরের পার্শিয়াল ট্রেস বার করতে পারবো, এটা কি বুঝতে পারতেছেন? ওকে, যেমন আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ধরেন আই টেনসর এক্স প্লাস ওয়াই টেনসর জেড, এটার ধরেন এটা এ, এটা বি, এটা এ, এটা বি, এটার আমি বি এর রেসপেক্টে পার্শিয়াল ট্রেস বার করতে চাই, কি হবে বলতে পারবেন? আচ্ছা, এটা বাইর করেন তো, এটা ছোট একটা এক্সারসাইজ, 1 মিনিট লাগবে হয়তো। আচ্ছা, 0 আসবে, যদি কারো 0 এসে থাকে তার মানে ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই ডটটা কিন্তু স্কেলার ডট, এটা কিন্তু টেনসর প্রোডাক্ট না। কেন? কারণ এটা একটা সংখ্যা। ঠিক আছে, দিস ইজ এ নাম্বার আর দিস ইজ এন অপারেটর, একটা নাম্বারকে একটা অপারেটর দিয়ে গুণ দিছে। জিরো আনতে পারছেন? আচ্ছা, আগাই, আমিও করি আপনাদের সাথে। তো বাই ইউজিং লিনিয়ারিটি
এটাকে ভাঙায় ফেলতে পারবো, ভাঙাইলে আসবে হলো ট্রেস অফ বি আই এ টেন্সর এক্স বি প্লাস ট্রেস অফ বি ওয়াই এ টেন্সর জেড বি। এখন প্রোডাক্ট অপারেটর রুলটা ব্যবহার করবো। এইটা লিখলাম হলো প্রপার্টি 2 ব্যবহার করে, এই লাইনটা লিখছি। ওকে, এবার প্রপার্টি 1 ব্যবহার করলে এইটাকে কি লিখতে পারবো, আই এ গুণ ট্রেস বি এক্স বি, আর এটাকে লিখতে পারবো ওয়াই এ গুণ ট্রেস বি জেড বি। আচ্ছা, এক্সের ট্রেস হলো 0, জেডের ট্রেসও 0, তো এটা হলো 0। আচ্ছা, এখন ইয়াটা করেন তো, যদি এখানে ট্রেস এ দিতাম তাহলে কি আসতো, মানে কিউবিট। ওয়াইয়ের ট্রেস, আচ্ছা ওয়াইয়ের রুলটা মনে আছে যে ওয়াই মনে রাখবেন কেমনে, একটা বলছিলাম, হ্যাঁ 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 উপরে, হ্যাঁ ইয়েস, এই যে মাইনাস আই আই 0 0। ওইটা একটা বড় লার্নিং হয়েছে আমার এই কোর্সের থেকে। ইয়েস, আচ্ছা, তো এখানে যেটা হবে যে এর উপর ট্রেস নিলে সিমিলারলি ভাগ হয়ে যাবে, এখানে আয়ের উপর ট্রেস হবে আর এখানে ওয়াইয়ের উপর ট্রেস হবে। ওয়াইয়ের ট্রেস তো 0, তো এটা আমরা যাবে গা, বুঝে যাচ্ছে। আর আইডেন্টিটি ট্রেস কত, 2, তাহলে 2xb থাকবে, বুঝতে পারতেছেন? তো এর উপর ট্রেস নিলে বি এর একটা অপারেটর বাকি থাকবে, আর বি এর উপর ট্রেস নিলে, আচ্ছা এখানে 0 হয়ে গেছে, কিন্তু ইন জেনারেল এ এর একটা অপারেটর বাকি থাকে। ওকে, আচ্ছা, তো এটা হলো পার্শিয়াল ট্রেস। পার্শিয়াল ট্রেস একটা সিস্টেমের জন্য ইউজ করি, হ্যাঁ সিস্টেমের জন্য ইউজ করি বলতে কি বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা ইউজ করব লোডিং, এটা লোডিং, ঠিক আছে, আসতেছে। বাট আপনি হয়তো গেস করতে পারতেছেন যে এখানে একটা সিস্টেম মানে ফালাই দেওয়ার একটা ব্যাপার আছে, তো ওই কনটেক্সটে ব্যবহার করব আমরা। আচ্ছা, ওইটা যাওয়ার আগে আরেকটু কিছু ম্যাথমেটিক্যাল মেশিনারি ডেভেলপ করা লাগবে আমাদের। ওইটার আগে আচ্ছা আপনারা এই জিনিসটা বলেন তো, এই অপারেটরটা পার্শিয়াল ট্রেস বাইর করেন, 0 0 1 0। এ হলো প্রথমটা, হ্যাঁ মানে দুইটা জিনিস লিখছি তো, এটা হলো এ আর এটা হলো বি, এটা বের করেন। এই জিনিসটার পার্শিয়াল ট্রেস বাইর করেন উইথ রেসপেক্ট টু সিস্টেম এ। সিস্টেম এ হলো ফার্স্ট কিউবিটটা, হ্যাঁ ট্রেসের যা ডেফিনিশন সেটা ব্যবহার করবেন। আচ্ছা 0 আসে, যাদের 0 আসে তারা ঠিক করছেন। আচ্ছা কেমনে 0 আসে বলি, এটাকে একটা প্রোডাক্ট অপারেটর, হ্যাঁ প্রোডাক্ট অপারেটর মানে হলো এটা এ সিস্টেমের একটা এ সিস্টেমের অপারেটর গুণ একটা বি সিস্টেমের অপারেটর হিসেবে লিখতে পারবো নাকি? আচ্ছা লেখা সম্ভব। 0 0 মানে কি, ধরেন 0 0 এ বি, এইটার মানে যে 0 এ টেন্সর 0 বি, এটা কি জানেন? মানে এটা শর্ট হ্যান্ড নোটেশন, আমরা এটাকে এইটা লিখি আর কি। তাইলে এই জিনিসটাকে আমি এমনি লিখতে পারি, কি দেওয়া 0 0 1 0 দেওয়া, তো এটাকে লিখতে পারি 0 টেন্সর 0, আর ব্রাটাকে লিখতে পারি 1 টেন্সর
0। এটা হলো সিস্টেম এ, এটা সিস্টেম এ, এটা সিস্টেম বি, এটা সিস্টেম বি। ওকে, এবার গুণ দেন, গুণ দিলে এর সাথে এ ইয়া হয়ে যাবে আর বি এর সাথে বি ইয়া হয়ে যাবে, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 0 1 টেন্সর 0 0। এটা হলো এ, এটা হলো বি। হ্যাঁ, এখন এর উপর যদি ট্রেস বের করি এই আউটার প্রোডাক্টটা ইনার প্রোডাক্ট হয়ে যাবে, 0 1 ইনার প্রোডাক্ট তো 0, শেষ। কিসের সেম জিনিস আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না না, আপনি কি এটারে ডাইরেক্ট ইয়া করে দিয়েছিলেন? মানে না, এটা ডাইরেক্ট পুরাটা তো করা যাবে না, অর্থাৎ এইটাকে কি আপনি এরকম বানিয়ে ফেলছিলেন যে 1 0 0 0? আচ্ছা, এটা করা যাবে না। কেন করা যাবে না বলি, যদি আমি বি এর উপর ট্রেস নিতাম তাহলে কি হতো? এখনও যদি ঘুরায় দেন, অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেটা করেন, তাহলেও 0 আসতো না। আচ্ছা, এটা তুই 0 আসবে না, কারণ এখানে বি এর উপর ট্রেস নেওয়া মানে এইটুকের উপর ট্রেস নেওয়া। এইটুকের উপর ট্রেস নিলে কত আসে? 1, অর্থাৎ এইটুক বাকি থাকবে। এই পার্শিয়াল ট্রেসের রেজাল্ট কিন্তু এখন 0 না, বুঝছে? আচ্ছা, আপনি ঘুরাইতে পারতেন কখন? যদি এইটা দিতাম, অর্থাৎ যদি কমপ্লিট ট্রেস নিতাম। ঠিক আছে, কমপ্লিট ট্রেস নিলে এটা করতে পারবেন, পার্শিয়াল ট্রেস নিলে কিন্তু করতে পারবেন না। ওকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটাই বলতে নিছিলাম। আচ্ছা আচ্ছা, উনি একটা প্রশ্ন জিজ্ঞেস করছে ইন্টারেস্টিং, সেটা হলো কমপ্লিট ট্রেসকে পার্শিয়াল ট্রেসের মাধ্যমে লেখা সম্ভব নাকি? ওকে, তো আপনি যোগ বলছেন, অর্থাৎ ধরলাম আমার সাম অপারেটর আছে, কোনো অপারেটর আছে এ বি, তো কমপ্লিট ট্রেস হলো এই জিনিসটা নাকি? ও এ বি প্লাস ট্রেস বি ও এ বি। ইজ দিস ট্রু? কি মনে হয়? আচ্ছা, এটা দেখে বোঝা যাচ্ছে যে হবে না। এটার কারণ হলো এইটা একটা স্কেলার না, কমপ্লিট ট্রেস নিছি মানে এটাকে একেবারে একটা নাম্বারে নিয়ে আসছি। এইগুলো কিন্তু স্কেলার না। এইখানে এ ভালো দিছে, এখানে তার মানে কি বি এর একটা অপারেটর আছে, আর এখানে বি ফেলে দিছে, তার মানে এর একটা অপারেটর আছে। টেকনিক্যালি এই যোগটা করাই ভ্যালিড না, কারণ কি বি সিস্টেমের অপারেটরের সাথে এই সিস্টেমের অপারেটর যোগ করার মিনিং কি? টেকনিক্যাল কোনো মিনিং নেই। ঠিক আছে, বুঝছেন? ও মানে বি সিস্টেমটা যদি থাকতোই না। আচ্ছা আচ্ছা, তখন তো আসলে পার্শিয়াল ট্রেস নেওয়ার মিনিং নাই, কারণ এই ট্রেসটাই কমপ্লিট ট্রেস হইতো, তখন এই টার্মটা থাকতো না আর কি। মানে এর উপর পার্শিয়াল ট্রেস নেওয়া মানে ট্রেস অফ এ ওভার সাম অপারেটর এ, এইটা লেখা আর এইটা লেখা আসলে একই কথা, কারণ এখানে তো অন্য কোনো সিস্টেম নাই, একটাই সিস্টেম, এই সিস্টেম আর ওইটার উপরেই ট্রেস নিতেছি। ঠিক আছে, আচ্ছা এইটা ট্রু না, বাট আপনার প্রশ্নের অ্যান্সার আছে। ঠিক আছে, অ্যান্সারটা হলো কমপ্লিট ট্রেস ইজ ইকুয়াল টু এই জিনিসটা, অর্থাৎ বি এর উপর পার্শিয়াল ট্রেস নিব, তারপর যেটা বাকি থাকবে ওটা যদি আবার এর উপর পার্শিয়াল ট্রেস নেই তাহলে পুরোটা কমপ্লিট ট্রেস হয়ে যাবে। এবং এইটা অর্ডার সুইচ করা যায়, ট্রেস বি ট্রেস এ ওয়ে বি। ঠিক আছে, আচ্ছা এটা প্রুফ করতে পারবেন? আচ্ছা, প্রুফ করার জন্য আচ্ছা আমাদের ট্রেস ডিফাইন করছিলাম কি এইটার উপর, মানে অর্থাৎ আউটার প্রোডাক্টের উপর, আর ট্রেস তো লিনিয়ার, পার্শিয়াল ট্রেসও লিনিয়ার। আপনারা কি এটা বুঝতেছেন যে এই আইডেন্টিটিটা যদি আমি আউটার প্রোডাক্টের জন্য প্রুফ করতে পারি তাহলে যে কোনো অপারেটরের জন্য প্রুফ করা যাবে? মানে যেহেতু পার্শিয়াল ট্রেসের কমপ্লিট ট্রেস দুইটাই লিনিয়ার, তাইলে আউটার প্রোডাক্টের জন্য এই আইডেন্টিটিটা ট্রু হইলে সব ধরনের প্রোডাক্ট সব ধরনের অপারেটরের জন্যই ট্রু হবে। কাহিনী কি? ক্লাস শেষ, কিছুই তো পড়তে পারলাম না আজকে। আচ্ছা ঠিক আছে,
তো আমি আউটার প্রোডাক্টের জন্য প্রুফটা দেখাই। ওকে, আচ্ছা, আউটার প্রোডাক্টের জন্য নিতে হইলে আমার এখন এবি সিস্টেমের উপর একটা আউটার প্রোডাক্ট নিতে হবে। ওকে, আচ্ছা, এবি সিস্টেমের উপর আমি এবি সিস্টেমের উপর একটা আউটার প্রোডাক্ট নিব যেইটা অ্যাট দ্য সেম টাইম প্রোডাক্ট অপারেটরও। অর্থাৎ আমি এই দুইটা কন্ডিশনের জন্য সাইমালটেনিয়াসলি দেখাবো এবং তারপরে ক্লেম করব যে বাইলিনিয়ারিটি সব অপারেটরের জন্যই ট্রু। ধরলাম আমার কাছে এরকম একটা অপারেটর আছে, সাই ফাই এ বি, আচ্ছা টেন্সর দেওয়া উচিত, ইউ কোয়েশ্চেন 1, এইটা কি একটা আউটার প্রোডাক্ট? হ্যাঁ, মানে সামকেট টাইমস সামব্রা ডেফিনেটলি আউটার প্রোডাক্ট। আচ্ছা, এটা কি একটা প্রোডাক্ট অপারেটর? প্রোডাক্ট অপারেটর বলতে বোঝাচ্ছে এটা কি এ সিস্টেমের একটা অপারেটর গুণ একটা বি সিস্টেমের অপারেটর হিসেবে লেখা সম্ভব নাকি? আচ্ছা, আর আউটার প্রোডাক্টস অপারেটর্স, আউটার প্রোডাক্ট কি একটা অপারেটর? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কি একটা অপারেটর, মানে এটা কি একটা প্রোডাক্ট অপারেটর নাকি সেটা জিজ্ঞেস করছে। দাঁড়ান, এই যে 0110 এটা কি একটা প্রোডাক্ট অপারেটর? কেমনি লিখছিলেন? 0-র সাথে একসাথে করছিলেন, এই 1 আর 0 একসাথে করে ফেলছিলেন। এটা কি সেম টেকনিক একসাথে করা যাবে? না যাওয়ার তো কোনো কারণ দেখতেছি না। এটাকে কি আমি এমনি লিখতে পারি? দেখেন, সাই ইউ পাই ভি, এটাকে কি এমনি লেখা সম্ভব? বুঝতেছেন কেউ? না বুঝলে একটু বলেন প্লিজ। আচ্ছা, তাহলে এটা অ্যাট দ্য সেম টাইম দিস ইজ অ্যান আউটার প্রোডাক্ট অ্যান্ড দিস ইজ অলসো এ প্রোডাক্ট অপারেটর। আচ্ছা, এইটার জন্য আমি এবার দাবি করব যে ওই আইডেন্টিটিটা ট্রু। আমি দাবি করতেছি যে এইটার জন্য আমি যে কমপ্লিট ট্রেসের যে আইডেন্টিটিটা লিখছিলাম, কমপ্লিট ট্রেসকে পার্শিয়াল ট্রেসের কম্পোজিশন হিসেবে লেখা যায়, ওইটা ট্রু। ঠিক আছে, আচ্ছা, টান দিই একটু, ক্লাসের টাইম শেষ। ওকে, এইটার উপর যদি কমপ্লিট ট্রেস নিতাম, আপাতত একটু ভুলে যাম, এইটার উপর যদি কমপ্লিট ট্রেস নিতাম তাহলে কি হইতো? এই আউটার প্রোডাক্ট ইনার প্রোডাক্ট হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা, এই ইনার প্রোডাক্টটাকে আমি লিখি, ইনার প্রোডাক্টটা কী হইতো? ওই যে এই জিনিসটা এই দিকে চলে আসতো, রাইট? অর্থাৎ ইউ এ টেন্সর ভি বি সাই এ টেন্সর ফাই বি, এটা হইতো। এটার মিনিং কি? ইনার প্রোডাক্ট যখন হবে তখন এটার সাথে এটার ইনার প্রোডাক্ট হবে, আর এটার সাথে এটার ইনার প্রোডাক্ট হবে। জানেন তো এই রুলটা, টেন্সর প্রোডাক্টের সাথে ইনার প্রোডাক্টের সম্পর্ক? তাহলে দিস ইজ ইকুয়াল টু ইউ সাই গুণ ভি ফাই। ওকে, আচ্ছা, এখন এই জিনিসটা সমান এই জিনিসটা, রাইট? এটার উপর যদি পার্শিয়াল ট্রেস ওভার এ নেই তাহলে কি পাবো? এরটা ইনার প্রোডাক্ট হয়ে যাবে আর বিটা যেমন আছে তেমনই থাকবে। বুঝতেছেন? অর্থাৎ এই জিনিসটা যদি পার্শিয়াল ট্রেস ওভার এ নেই তাহলে রেজাল্ট পাবো হলো ইউ সাই গুণ বি এর যে অপারেটর সেটা। এখন এইটা কি? বি এর অপারেটর। এবার এইটার উপরে যদি আবার পার্শিয়াল ট্রেস ওভার বি নেই তাহলে কি হবে? এটা তো অলরেডি স্কেলার হয়ে গেছে, ওইটা তো আর কিছু ধরবে না। বি এর পার্টটা, হ্যাঁ বি এর পার্টটা, এবার বি এর পার্টটা ফ্লিপ হয়ে যাবে। ফ্লিপ হইলে কি হবে? ইউ সাই ভি ফাই হুইচ ইজ আওয়ার কমপ্লিট ট্রেস। এটা কি বুঝতেছেন যে আমি এখানে আগে এ ট্রেসটা করছি তারপরে বি এর ট্রেসটা করছি? যদি অপোজিটটা করতাম তাইলেও হইতো। এটা করছি স্যার, কিন্তু যে স্কেলারটা আসবে ওইটা কমপ্লিট ট্রেস করলে যে স্কেলারটা আসলো ওইটা কি প্রুফ করা যায়? এটাই তো প্রুফ করলাম, এটাই কমপ্লিট ট্রেসের স্কেলারটা না? আচ্ছা, হ্যাঁ, মানে এইটা হলো ট্রেস ওভার এ করছি আর এইটা ট্রেস ওভার বি করছি। তাহলে এই স্টেটের উপর কমপ্লিট ট্রেস নেওয়া আর এ ট্রেস নিয়ে তারপর বি এর ট্রেস নেওয়া একই কথা।
ঠিক আছে? তো এই ধরনের অপারেটরের জন্য প্রুফ করছি। সব অপারেটর তো এই ফরম্যাটের না, কিন্তু ওই তো বাইলিনিয়ারিটি সব অপারেটরকে আমি এই ফরম্যাটের অপারেটরের যোগফল হিসাবে লিখতে পারবো। ঠিক আছে, যেমন ধরেন দুইটা কিউবিটের উপর অপারেটরকে আমি এই ধরনের যেই আউটার প্রোডাক্টগুলো আছে, ধরেন 0 0 0 0 0 0 0 1 1 0 0 0 1 0 1 1 এরকম 16টা আউটার প্রোডাক্ট আছে। ঠিক আছে, এই 16টা আউটার প্রোডাক্টের যোগফল হিসাবে লিখতে পারবো। আর প্রত্যেকটা আউটার প্রোডাক্ট হইলো এই আউটার প্রোডাক্ট হইলো এই আইডেন্টিটিটা ফলো করবে, তাইলে ওই পুরো যোগফলটাও এই আইডেন্টিটিটা ফলো করবে, তাইলে যে কোনো অপারেটরই এই আইডেন্টিটিটা ফলো করবে। ঠিক আছে, তাইলে আমরা আজকে একটা ক্রুশিয়াল আইডেন্টিটি দেখলাম, সেইটা হলো ট্রেস ওভার ও এ বি ইজ ইকুয়ালস টু ট্রেস ওভার এ ট্রেস ওভার বি ও এ বি ইজ ইকুয়ালস টু ট্রেস ওভার বি ট্রেস ওভার এ ও এ বি। ওকে, আচ্ছা, এখানে আবার শেষ করতে হবে। আমি ভাবছিলাম আজকে এনট্যাঙ্গেলমেন্টটা ধরে ফেলবো, কিন্তু ধরতে পারি নাই। আই ডোন্ট নো, যেটা প্ল্যান করি সবসময় স্লোই হয়। ঠিক আছে, আপনাদের আর কোনো প্রশ্ন? আপাতত আজকে পার্শিয়াল ট্রেসের যা কিছু দেখাইলাম সব ম্যাথমেটিক্স ছিল, এখানে কোনো ফিজিক্স ছিল না। অ্যাটলিস্ট আমি ফিজিক্সের সাথে এখনও কানেকশনটা করি নাই। ঠিক আছে, কানেকশন করব যখন এনট্যাঙ্গেল সিস্টেমের মধ্যে ঢুকবো, তখন এই কানেকশনটা করবো। আপাতত এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল অপারেশন ডিফাইন করছি, আর এই অপারেশনটা কেমনে কাজ করে সেটা বলছি। ঠিক আছে, ওকে, এটা কি আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস? আচ্ছা, সবাইকে ঈদ মোবারক। ওকে, আর প্রবলেম সেটটা পড়বেন। আর প্রবলেম সেটে পার্শিয়াল ট্রেসের একটা প্রবলেম আছে, ওইটা হোপ করে এখন সলভ করতে পারবেন। আর মানে না বুঝলেও প্রবলেম সেট আসলে আপনাদের আগে দেওয়ার উদ্দেশ্য এইটাই যে প্রবলেম সেট অ্যাটলিস্ট পড়বেন। পড়লে লাভটা কি, আমি যখন ক্লাসে পড়াবো তখন আপনি ক্যাচ করতে পারবেন যে আচ্ছা এই প্রবলেমটা সলভ করার জন্য এই কনসেপ্টটা দরকার। কারণ ক্লাসে তো অনেক কিছু পড়ে, হয়তো সব কিছু প্রবলেম সলভ করার জন্য দরকার নাও হইতে পারে। অনেক সময় অ্যাটলিস্ট আমার মনে হইতো যে ক্লাসে কোন পার্টে ফোকাস করবো এটা তো সবসময় বোঝা যায় না। ঠিক আছে, তো আগে প্রবলেম সেটটা যদি নাও বুঝেন, প্রবলেমটা যদি পড়ে রাখেন, তাইলে আপনার ব্রেইন ক্যাচ করতে পারবে তাড়াতাড়ি। ওকে, কোনো প্রশ্ন নাই? হ্যাঁ, প্রজেকশন অপারেটর স্কোয়ার হয় আর একটা হচ্ছে ইয়া হয়। আচ্ছা, অর্থোগোনাল প্রজেকশন অপারেটরের কন্ডিশন জানতে চাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, প্রুফ করছেন। আচ্ছা, প্রুফটা দেখতেছি, দাঁড়ান আমি রেকর্ডিংটা অফ করি। ওকে, বাই বাই এভরিওয়ান। হ্যাঁ,